আপনাদের যাবতীয় কোশ্চেনগুলো। আমাদের ট্রেনার স্যার আপনাদেরকে উত্তর প্রদান করবে। চলেন আমরা একটু পরিচিত হই। যে যে যুক্ত আছেন সবার সাথে তো কথা বলা পসিবল না। আপনাদের মধ্যে কে কে বিগিনার আছেন বা কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু শেয়ার করতে পারবেন? জি, আমি আপনারা ভৈরব কিশোরগঞ্জের ভৈরব থেকে বলছি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো আপনি কোন পারপাসে স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন? আপনি কি স্যার নেটওয়ার্কিং সেক্টরে প্রবেশ করতে চাচ্ছেন বা আপনার কি আইএসপি বিজনেস আছে স্যার? না, আমার আইসির বিজনেস নেই। আমি ওয়েলথের ব্যাপারে সম্পর্কে জানতে চাই আর কি। আমি এমনিতে এই সিসি ক্যামেরা কাজ করি, এমনিতে নেটওয়ার্কিং এর কিছু কিছু হইলে বুঝি আর কি। আচ্ছা আচ্ছা স্যার, তো থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সেমিনারের শেষ পর্যন্ত যুক্ত থাকবেন, আশা করছি আপনার একটি নেটওয়ার্কিং সম্পর্কে খুব ভালো একটা নলেজ হবে এবং আপনি আপনার ক্যারিয়ার শুরুর একটি সুন্দর দিক নির্দেশনা পাবেন। আর কেউ কি আপনাদের পরিচয়টা একটু শেয়ার করতে পারবেন রাইজ হ্যান্ড করে? আসসালামাইকুম, আমি চট্টগ্রাম থেকে বলতেছিলাম। সুন্দরগঞ্জ গাইবান্ধা থেকে বলছিলাম। আপনারা যারা নয়েজ করছেন কাইন্ডলি একটু স্পিকার গুলো মিউট করে রাখেন, কারণ আপনারা এরকম সাউন্ড করলে তো আমরা আমাদের কোনো কথাই বুঝতে পারবো না এবং যারা অ্যাকচুয়াল পারপাসে যুক্ত হয়েছে তাদের মোটিভটাও ফুলফিল করতে পারবো না। কাইন্ডলি সবাই একটু মিউট করে রাখেন এবং যারা যারা নিজের পরিচয়টা দিতে চাচ্ছেন কাইন্ডলি একটু শেয়ার করুন। আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম সিটাগাং থেকে বলতেছিলাম। ওয়ালাইকুম আসসালাম স্যার, জি স্যার বলুন। আমি আপনার মিটিং এ চট্টগ্রাম সিটাগাং থানা থেকে যুক্ত হয়েছি আর কি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনারা বেশ অনেকক্ষণ যাবত আমাদের সেমিনারটা শুরু হওয়ার জন্য অপেক্ষা করছেন, আমি আর খুব বেশি সময় নিব না। অ্যান্ড আরেকটা পয়েন্ট ক্লিয়ার করতে চাই যে আপনারা কেউ চ্যাট বক্সে অপ্রয়োজনীয় কথা বলবেন না। ইটস ওকে। অপ্রয়োজনীয় কথা বলার দরকার তো নাই। এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে যুক্ত ছিলাম, আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি আফিয়া নাজনীন, ফ্লাশ আইটি লিমিটেডে দীর্ঘদিন যাবৎ যুক্ত আছি এবং আপনাদের আজকের এই সেমিনারটির হোস্ট হিসেবে যুক্ত আছি। এবং আমি গর্বের সাথে জানাচ্ছি যে ফ্লাশ আইটি লিমিটেড দীর্ঘ 8 বছর যাবত রান করছে। আমাদের যে ব্যাকগ্রাউন্ড, আমাদের যে ট্রেনার ক্যাপাসিটি সবকিছুই, এবং তার চাইতে বড় যে বিষয়টা সেটি হচ্ছে আমরা শুরু থেকেই চেষ্টা করছি আমাদের দেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার। এই চিন্তা ভাবনা থেকে আমরা আমাদের কোর্সগুলো অতি স্বল্প খরচে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সবার কথা চিন্তা করে আমাদের প্রত্যেকটা কোর্স আমরা লঞ্চ করে থাকি। তো সেই ভাবনা থেকে আমরা আপনাদের মাইক্রোটিক ওএলটি উইথ সিসকো ম্যানেজেবল সুইচ যে কোর্সটি ইন্টারন্যাশনাল লেভেলের, সেখানেও আমাদের কোর্স ফিটা অতি সামান্য রেখে আমরা চেষ্টা করছি আপনাদের কোর্সটা দেওয়ার জন্য। আপনাদের যে কোর্স ইনচার্জ থাকবে উনি শ্রাবণী আক্তার লিয়া, পরবর্তী ভর্তি সংক্রান্ত বিষয়ে উনি আপনাদের হেল্প করবেন এবং আমি থাকবো ম্যানেজমেন্ট থেকে কোর্স চলাকালীন আপনাদের সুবিধা অসুবিধা সমাধান করার দায়িত্বে। ফ্লাশ আইটি লিমিটেড শুধুমাত্র একটি কোর্স নিয়ে কাজ করছে না, ফ্লাশ আইটি লিমিটেডের আরো অনেক কোর্স রয়েছে। আমাদের স্কিল রিলেটেড কোর্স রয়েছে, ইজিপি টেন্ডার ট্রেনিং, পি গভর্নমেন্ট অফিসিয়াল, ইম্পোর্ট এক্সপোর্ট, ভ্যাট ট্যাক্স কাস্টম, এবং আইটি নেটওয়ার্কিং রিলেটেড কোর্সগুলো হচ্ছে মাইক্রোটিক ওএলটি, সিসকো সুইচ, সিসিএনএ, 6-in-1 ডিপ্লোমা, ওএলটি, জুনিপার, আসসালামু উইন্ডোজ আলাইকুম। সার্ভার। আপনাদের টোটাল ক্লাস টাইম কতক্ষণ বলতে পারেন? ক ঘন্টা টোটাল ক্লাস টাইম? জি স্যার, আমাদের এটি 3 মাসের একটি কোর্স। কাইন্ডলি আর 2 মিনিট সময় দিবেন আমাকে। ইন ডিটেলসে ট্রেনার স্যার আপনাদের সাথে সবকিছু আলোচনা করবেন, কারণ অনেক সময় দেখা যায় যে অনেকে যুক্ত হতে একটু টাইম লাগে, তাই সেমিনার শুরুর দিকে আপনাদের কাছে 5টা মিনিট সময় চেয়ে নিচ্ছি স্যার। আচ্ছা। অ্যান্ড আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি, সেটি হচ্ছে কোর্স শেষে আপনারা ভেন্ডর এক্সামের সুবিধা পাবেন। 100% পাস গ্যারান্টি সহকারে ভেন্ডর এক্সামের ব্যবস্থা থাকবে। ভেন্ডর এক্সাম সম্পর্কে বিস্তারিত আপনাদের ট্রেনার স্যার বুঝিয়ে দিবেন। আমাদের ল্যাবে বর্তমানে মাইক্রোটিক সিসিআর রাউটার, সিসকো সুইচ এবং বিডিকম ওএলটি রয়েছে। এই ডিভাইসগুলো ব্যবহার করে আমরা স্টুডেন্টদের রিয়েল আইএসপি ও কর্পোরেট নেটওয়ার্ক এনভায়রনমেন্টে প্র্যাকটিক্যাল ট্রেনিং দিই। অনলাইন এবং অফলাইন যে কোনো স্টুডেন্টরাই আমাদের ল্যাবে এসে প্র্যাকটিস করতে পারবেন পাবলিক আইপি এর অ্যাক্সেস নিয়ে। আসসালামু আলাইকুম, আপনার ল্যাবটা কোন জায়গায় এটা একটু বলুন। স্যার, ল্যাবটা আমাদের অফিস লোকেশনে। আমাদের অফিস লোকেশন হচ্ছে ঢাকা কারওয়ান বাজার। জি, আপনাদের আজকের এই সেমিনারটিতে ট্রেনার হিসেবে যুক্ত থাকবেন ইঞ্জিনিয়ার সুজন রেজা স্যার। তার বর্তমানে বাংলাদেশ, কাইন্ডলি আপনারা একটু মিউট করে রাখুন প্লিজ।
স্যার বর্তমানে বাংলা ট্র্যাক কমিউনিকেশন লিমিটেডের সিনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। নেটওয়ার্কিং ও আইএসপি সেক্টরে স্যারের রয়েছে 10 বছরের বেশি বাস্তব কাজের অভিজ্ঞতা। রিয়েল নেটওয়ার্ক, রিয়েল ডিভাইস এবং প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকেই স্যার আপনাদেরকে আজকে গাইড করবেন। তো আমি আর খুব বেশি সময় নিচ্ছি না, আমি চলে যাচ্ছি আমাদের ট্রেনার স্যারের কাছে। ট্রেনার স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। ওকে স্যার, তাহলে আপনি আমাদের সেমিনারটি কন্টিনিউ করুন। আর সেমিনার শেষে আপনাদের জন্য একটি কোশ্চেন অ্যান্সার পার্ট থাকবে, আপনারা সেখানে আপনাদের ট্রেনার স্যারকে যাবতীয় কোশ্চেনগুলো করবেন। আমি এবং ট্রেনার স্যার চেষ্টা করব আপনাদের সব কোশ্চেন অ্যান্সার দেওয়ার। তো স্যার, আমি আমার স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি, আপনি কন্টিনিউ করতে পারেন স্যার। আচ্ছা, যারা নতুন তারা কি করবে, তারা কিভাবে বুঝবে? আমাদের এই কোর্স আউটলাইনে একদম বিগিনার ফ্রেন্ডলি করে সাজানো হয়েছে। নেটওয়ার্কিং সেক্টরে যাদের অল্প কিছু নলেজ রয়েছে বা যারা কম্পিউটার ম্যানেজমেন্ট করতে পারে, তারা আমাদের ট্রেনিংটি কমপ্লিট করতে পারবেন। আমাদের ট্রেনার স্যার একদম বেসিক থেকে শুরু করবেন। তো আমি আর সময় নিচ্ছি না, ট্রেনার স্যারের কাছে হ্যান্ড ওভার করে দিচ্ছি। স্যার আপনাদেরকে বুঝিয়ে বলবেন এবং যারা নতুন আছেন তাদেরকে একটা সুন্দর গাইডলাইন প্রোভাইড করবে। স্যার, আপনি কন্টিনিউ করেন। থ্যাংক ইউ স্যার। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আমার অডিবল, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি, আপনার কথা শুনতে পাচ্ছি। ওকে, যদি আমার কথা শুনতে প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে একটু বলবেন যখন প্রবলেম হবে আর কি। ওকে, আর ইন দ্য মিন টাইম আমি রিকোয়েস্ট করবো সবাইকে আপনারা হচ্ছে মিউট করে রাখবেন। এন্ড যে যখন আমি কথা বলতে বলবো একমাত্র তখনই আপনারা হচ্ছে আনমিউট করে কথা বলবেন। ওকে, আমরা যদি আনমিউট করা থাকি তাহলে সেক্ষেত্রে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আমরা বুঝতে পারবো না আসলে, যেমন একজনের জন্য অনেকের প্রবলেম ক্রিয়েট হবে আর কি। যেমন আপনার আশেপাশে হয়তো অন্য কেউ কথা বলতেছে এন্ড দেন সে প্রবলেমটা গিয়া অন্যজনের ডিস্টার্ব হবে, রাইট? তো এটা করা যাবে না। আচ্ছা, তো মোটামুটি আমাদের অনেকেই জয়েন করছেন, আমরা দেখতে পাচ্ছি। আরে বাবারে একটু সাউন্ডটা কমবা না, একটু শুনি। সরি, কিছু বলছেন? The Bluetooth device. আচ্ছা, ভাইয়া তো সবাই আপনাদের ডিভাইস মিউট করে রাখেন, এটা মিউট করে রাখলে কথাটা শুনতে পাবেন না, শুনতে পাবেন না কেউ কিছু। আর সবার শেষে হচ্ছে যাদের প্রশ্ন থাকবে আর কি সবার শেষে করেন, মাঝখানে ক্লাস চলাকালীন সময় প্রশ্ন করে ডিস্টার্ব করবেন না অন্তত কেউ। আচ্ছা, এইখানে আমরা প্রায় মোটামুটি কত 54 জন মানুষ এই মুহূর্তে জয়েন করছি। এখন 54 জন যদি আমরা একটা করে শব্দ বলি তাহলে দেখা যাচ্ছে যে 54টা শব্দ এখানে তৈরি হবে, রাইট? তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এখানে অন্য কোনো ক্লাস করা যাবে না বা সেমিনারটা নেওয়া পসিবল হবে না, শুধুমাত্র নয়েজই তৈরি হবে আর কি। হ্যাঁ, তো আমরা যেটা করব, আজকের সেমিনারটা বেশিক্ষণ আপনাদেরকে রাখবো না, ঘন্টা খানেকের ভিতরে আমি চেষ্টা করব আপনাদের সেমিনারটা শেষ করে দিতে। এর ভিতরে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আপনারা যারা জয়েন করেছেন আমি সবাইকে ওয়েলকাম করছি। ইনশাল্লাহ আশা করি আপনাদের সময়টা অনেক কাজে লাগবে। আমি জাস্ট শুরু করার আগে, বিফোর উই স্টার্ট, আমি হচ্ছে আপনাদের কাছ থেকে দু একটা কথা শুনতে চাই যে এই সেমিনারটাতে যারা জয়েন করেছেন তারা কি জানেন সেমিনারটা আসলে কিসের উপরে, বা আপনি কেন জয়েন করেছেন? একজন দুজন চাইলে শেয়ার করতে পারেন। এটা হচ্ছে মূলত নেটওয়ার্কিং সেক্টরের ওএলটি, যেমন হচ্ছে আমরা ইন্টারনেট আর কি পাই, ইউজ করি ওয়াইফাই এর মাধ্যমে। এটা কোন জায়গা থেকে আসে? একটা ওএলটি মানে মাধ্যমে আসে। তারপরে হচ্ছে মাইক্রোটিক ওএলটি, তারপরে সিসকো ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আমরা হচ্ছে নেটওয়ার্কটা আর কি পাই। এটার মাধ্যমগুলো কিভাবে কাজ করে সেগুলো আমাদের মানে শিখানোর জন্য, মানে আমরা শিখতে পারবো কিভাবে, কোর্স কত, আপনাদের কোর্সের মাধ্যমে শিখতে পারবো, এটা জানার জন্য আমরা আর কি মূলত আসছি এখানে। দ্যাটস গুড। আর কেউ?
আর একটু বলতে পারবেন যে কেন? যে আমরা জি যে বর্তমানে আমরা একটা মানে আইএসপি কোম্পানি ইউজ করি রিজেলার, এজ এ রিজেলার আমরা বর্তমানে মানে নিজস্ব কোনো মাইক্রোটিক নাই, আমরা ওএলটি দিয়ে সার্ভিস দিচ্ছি কাস্টমারকে, 1000+ কাস্টমার আছে। তো আমরা চাচ্ছি যে মাইক্রোটিকে যদি আমরা ট্রান্সফার করি বা আমরা নিজস্ব মাইক্রোটিক ইউজ করি, তখন তবে কিভাবে মাইক্রোটিক থেকে মানে কি করতে হবে বা এভরিথিং এলস কিভাবে মাইক্রোটিক থেকে কাজ করে বা এরকম মানে ধারণা নিতে, বেসিক ধারণা নিতে আম, মূলত আমরা মানে ঢুকছি আর কি। ওকে, ঠিক আছে। আমি জি, আর আসসালামু দুজনের আলাইকুম। কাছ থেকে শুনবো। জি। জি, ভাইয়া, আমি আইসিতে আছি, অফিস অ্যান্ড সার্ভার মেইনটেনেন্স। একটু বেসিক থেকে আমি একটা আপনার কথা শুনতে পাচ্ছি না ভাই, যার কথা শুনবো না ক্লিয়ার তার কাছ থেকে শুনবো না। আমি আপনি অলরেডি আইসি সেকশনে আছি ভাইয়া। দ্যাট সার্ভিস প্রোভাইডার অলরেডি ইনভলভ আছে। যে আপনার মিকে সমস্যা আছে, আপনার মাইক্রোফোন দূরে সরে যায়, অন্য কেউ বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া ও আর যে কথা বলবেন অবশ্যই তার নাম ভিজিবল হইতে হবে। এই যে ডিভাইসের নাম রিয়েলমি RM X এরকম না, আপনার নাম রিনেম করে নেবেন। আপনাদেরকে অবশ্যই নাম রিনেম করার কথা বলা হয়েছে, তাই না? আচ্ছা, এবার ওকে ভাইয়া, ওকে ভাই, আমি নাহারুল বলছিলাম। জি বলেন। আমি বলছিলাম ইন্টারনেটের ব্যবসা, আমরা আইএসপির ব্যবসা করি ভাই। আমরা তো ম্যাকে থাকি, আমরা মাইক্রোটেক সম্পর্কে কিছুই জানি না, বুঝতে পেরেছেন? অর্থাৎ আমাদের ঘরে কিন্তু মাইক্রোটেক কোম্পানি কিনাইছে, মাইক্রোটেকের এক্সেস কোম্পানির কাছে পড়ে আছে। তো আমরা মাইক্রোটেকের এই এক্সেসটা যদি আমরা পাইতাম, যদি শিখতে পারতাম, তাহলে এক্সেসটা আমরা নিয়ে আমরা আমাদের মতন ব্যবসাটা করতাম। কি করতেন মাঝে মাঝে? মানে ইন্টারনেটে মনে করেন যে আমরা তো বিজনেসটা ইন্টারনেটে করছি, সেই ক্ষেত্রে আমাদের ঘরে মাইক্রোটেক আছে, আমরা মাইক্রোটেক সম্পর্কে কিছুই জানি না। মাইক্রোটেক কোম্পানি আমাদের কিনতে বলছে, আমরা কিনছি। কেনার পরে মাইক্রোটেক তারা হচ্ছে কনফিগার করে তারা তাদের মতন সাজাই দিয়ে চলে যাচ্ছে। আমরা তো মাইক্রোটেক সম্পর্কে কিছুই জানছি না, কি করতে হবে সেটাও বুঝছি না। যাই হচ্ছে মাইক্রোটেকের কোম্পানিকে বলতে হচ্ছে। আচ্ছা, বুঝতে পারছি। সেই হিসাবে দেখা যাচ্ছে আমরা যদি মাইক্রোটেক সম্পর্কে কিছু একটা জানতে পারতাম, তাহলে আমরা মাইক্রোটেক সম্পর্কে জানলে আমরা মাইক্রোটেকটা চালাইতে পারতাম বা আমরা ব্যবহার করতে পারতাম নিজেরাও। আর কেউ? আর কেউ কিছু বলবেন? ভাইয়া একেবারে বেসিক থেকে শুরু করবেন, যারা নতুন তারা যাতে বুঝতে পারে। হ্যাঁ, সেটা তো কোর্সের কথা ভাই। আমি আপনাকে এই কোর্সে আপনি আসলে কেন আসছেন এটা জানতে চাচ্ছি। আসসালামু আমি আলাইকুম আসছি ভাই, আপনার এই আমার নাম ওয়েলট্রি রিফাত হোসেন। মাইক্রোটিক সম্পর্কে জানতে। ওকে, আচ্ছা ঠিক আছে। আমি যেটা বুঝতে পারছি হ্যাঁ, আপনাদের কথা আসসালামু থেকে, আলাইকুম। আচ্ছা আপনারা এখানে একজন দুজন বলেন তো, যারা স্টুডেন্ট আছেন, কোনো জব করেন না অথবা কোনো আইএসপি তে নাই, এরকম কেউ আছেন? জি ভাই, আমি আমি অলরেডি রিফাত হোসেন। আমার বিএসসি শেষ হবে ত্রিপলিতে। আমার সপ্তম সেমিস্টার শেষ, অষ্টম সেমিস্টারে। তো আমি এখান থেকে জ্ঞান অর্জন করে আমি ভবিষ্যতে আইএসপির দিকে বা আইএসপি তে ক্যারিয়ার করার চিন্তা করছি, এই জন্য আমি এখানে অ্যাটেন্ড করছি। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ ধন্যবাদ। ওকে, এরকম আর কেউ এবার আছেন? জেমস বেলসন দাস, আমি জি, ডিপ্লোমা শেষ আমি আছি। করলাম কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপরে। মাঝখানে নেটওয়ার্কিং এর জন্য ঢাকা মিরপুর 10-এ সেখানে যে আমি CCNA কোর্স প্লাস মাইক্রোটিক কোর্সটা করা হয়েছে, মানে বেসিক টুকু জানা হয়েছে। এখন ফুললি একটা কোর্স যাই না, একটা ব্যবসা দিব বা একটা কোনো কোম্পানিতে ঢুকবো, কাজ কাজ করব জবের জন্য আর কি। এর জন্য মূলত আসা। গুড, থ্যাংক ইউ। আর স্টুডেন্টদের কাছ থেকে শুধু? আর কোনো হ্যালো, আসসালামু স্টুডেন্ট আলাইকুম। আছেন? ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, আমি চাঁদপুর থেকে বলছি। আমি হচ্ছে অনার্স অনার্স কমপ্লিট হয়েছে, মাস্টার্স রানিং আছে, আর হচ্ছে আমার এমনিতে নিজের আইএসপি বিজনেস আছে। আমি হচ্ছে ওই যে মাইক্রোটিক প্লাস হচ্ছে ওয়েলটি কনফিগারেশনের কাজগুলো শিখতে চাচ্ছি আর কি। ওকে, আপনি জেনারেল ব্যাকগ্রাউন্ডে, রাইট? জি 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 জি। ওয়েলটি আসসালামু কিছু আলাইকুম। কনফিগারেশনের কাজ আমার জানা আছে, হ্যাঁ। ম্যাক ক্লিয়ার করা, এর হচ্ছে আপনার রিসেট করা, হ্যাঁ, ইদানিং পাসওয়ার্ড চেঞ্জ করা, এরপর হচ্ছে আরো কিছু বেসিক জানা আছে। মাইক্রোটিকটাই আমার একটু শেখার আগ্রহটা বেশি আর কি। ওকে, বুঝতে পারছি।
আমি রাকিন ইসলাম, আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে সিএসটি কম্পিউটার সায়েন্স নিয়ে মানে স্টাডি করতেছি। তো আমার আব্বুরও একটা মানে ইন্টারনেট আইএসপি ব্যবসা আছে, তো ওটা থেকেই কিছু নেটওয়ার্কিং সম্পর্কে ধারণাও আছে। প্লাস আমি একটা স্টুডেন্ট, ডিপ্লোমা স্টুডেন্ট কম্পিউটার সায়েন্সে। সো আমি কিছু মানে ওএলটির বেসিক ধারণাগুলা মোটামুটি ভালোই জানা আছে। কজ আমরা একটা আইএসপি মানে রিজেলার বিজনেস চালাই, মোটামুটি ভালো ক্লায়েন্ট আছে। জাস্ট মানে মাইক্রোটিক সম্পর্কে একটু ধারণা নেওয়ার জন্য আসলাম। ওকে, ঠিক আছে। আমি মোটামুটি আপনাদের ইয়েগুলো বুঝতে পারছি যে আপনারা যারা জয়েন করেছেন তাদের মোটিভ গুলা, ঠিক আছে। So now it's time to share my screen. আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। গুড। আমাদের এই কোর্সটা মূলত ডিজাইন করা হয়েছে, আমি প্রথমত যদি আপনাদেরকে বলি যে আপনারা অনেকে বলছিলেন যে আমাদের মাইক্রোটিক একটা ডিভাইস আছে, আমরা সেটাতে কিছু করতে পারতেছি না, কিছু করতে হইলে মাইক্রোটিকের সাথে যোগাযোগ করতে হচ্ছে বা কোম্পানির সাথে যোগাযোগ করতে হচ্ছে। ঠিক আছে, আসলে মাইক্রোটিক জাস্ট এ ব্যান্ডরোল, এটা মাইক্রোটিক শেখার কিছু নেই। আপনি মূলত নেটওয়ার্কিং শিখবেন, মাইক্রোটিকের যে মাধ্যমে কিভাবে নেটওয়ার্কিংটা করা যায়, ঠিক আছে, এটা আমরা শিখবো। এই কোর্সটা সেম কাজগুলো আপনি সিসকো দিয়ে করতে পারেন, ওয়াই দিয়ে করতে পারেন, নোকিয়া দিয়ে করতে পারেন, এরপর হচ্ছে জুনিফার দিয়ে করতে পারেন। তেমনিভাবে মাইক্রোটিকও আরেকটা কোম্পানি বা ডিভাইস কোম্পানি। সো আমরা এগুলো নিয়ে আরো সামনে কথা বলবো। তো আমাদের এই কোর্সটা মূলত ডিজাইন করা হয়েছে মাইক্রোটিক। এখন এখানে কেন আমরা মাইক্রোটিক বলছি, মাইক্রোটিকের কিন্তু সরাসরি মাইক্রোটিক নামে কিন্তু কোনো কোর্স নাই, ঠিক আছে। মাইক্রোটিকের কোর্স হচ্ছে এমটিসিএনএ, এমটিসিআরই, যেটা নিয়ে সামনে আমাদের আলোচনা আছে। সো মূলত আমাদের কোর্সটা কি কি থাকছে, মাইক্রোটিক থাকছে, ওএলটি থাকছে এবং সিসকো ম্যানেজেবল সুইচ থাকছে এই ডিভাইসটা, এই কোর্সটাতে। সো এগুলার কম্বিনেশনে আমরা হচ্ছে একটা কোর্স আপনাদের জন্য সাজিয়েছি, ঠিক আছে। মোটামুটি ধরুন আপনাকে ইন্ডাস্ট্রি রেডি করার জন্য এই কোর্সটা ডিজাইন করা, যাতে আপনি একটা আইএসপি আপনি নিজে অপারেট করতে পারেন, অথবা কর্পোরেট অফিসে আপনি যদি আইটি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যাতে নিজে আপনার পুরো কর্পোরেট অফিসের সবকিছু নিজে অপারেট করতে পারেন, ভেন্ডরের উপর ডিপেন্ডেন্সিটা যাতে আপনার কমে যায়, আপনি যাতে নিজেই ম্যানেজ করতে পারেন। তো এই জিনিসগুলোকে মাথায় রেখে আমাদের এই কোর্সটা ডিজাইন করা, বোথ সাইডে আমরা খেয়াল রেখেছি এবং বোথ সাইডে আমরা এটাকে সাজাইছি। তো আমার পরিচয় আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা 54 জন মানুষ, মেবি 58 জন এখন। আমি একে একে যদি সবার সাথে কথা বলি এটা প্রায় 1 ঘন্টা লেগে যাবে, 1 মিনিট করেও যদি কথা বলি। তো আপনাদের সাথে আমরা কথা বলবো যখন আমরা সবার সাথে পরিচয় হবো, যখন আপনারা মেইন ক্লাসে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ, ঠিক আছে। আমার পরিচয় সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে আর কিছু বলছি না, আপনারা স্ক্রিনে দেখে নেবেন। আমার নাম দেখতে পাচ্ছেন সুজন মির্জা, আমি বাংলাটেক কমিউনিকেশনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি এবং সিস্টেম অ্যাডমিন হিসেবে আছি। সো নেটওয়ার্কিংটা আসলে কি, আমরা এই কোর্সে আজকে কিছু জিনিস নিয়ে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে নেটওয়ার্ক। নেটওয়ার্ক এই শব্দটা দেখেই আমরা হচ্ছে খুব পরিচিত, সবাই মোটামুটি পরিচিত। নেটওয়ার্কিং শব্দটা আমরা আরেকটা কাজে ইউজ করি, যেটা হিউম্যান নেটওয়ার্ক। যারা মার্কেটিং করে, সেলস করে, তাদের একটা হাতিয়ার হচ্ছে নেটওয়ার্কিং। অথবা আপনি একটা জব পাইতে হইলেও নেটওয়ার্কিং এর প্রয়োজন আছে। মানে নেটওয়ার্কিং বলতে এখানে বোঝাচ্ছে হিউম্যান নেটওয়ার্কিং, যেটা আমরা কতজন মানুষের সাথে আমার লিঙ্ক আপ আছে। দেখবেন এলাকার অনেক মানুষ আছে যাদেরকে আমরা যদি বলি যে অমুক এলাকা অমুককে চিনো কিনা, সে বলে হ্যাঁ চিনি, আমি তো অমুক এলাকার অমুকের সাথে আমার ভালো সম্পর্ক। আবার অমুক এলাকার অমুকের সাথে তার ভালো সম্পর্ক, দেখবেন তার দুনিয়ার সবার সাথে ভালো সম্পর্ক, অমুক অফিসের অমুককে সে চেনে। সো এই যে মানুষগুলোর সাথে তার ভালো সম্পর্ক,
এতে করে একটা নেটওয়ার্কিং তার তৈরি হয়েছে, জাল একটা তৈরি হয়েছে। নেট মানে জাল, হ্যাঁ। তো এই যে জালটা তৈরি হয়েছে সে কিন্তু এখানে কেরিয়ারে ভালো করতে পারতেছে। ওই নেটওয়ার্কিং আর এই নেটওয়ার্কিং এর মধ্যে পার্থক্য হচ্ছে এইটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং, ঠিক আছে। ইন্টারনেটের জন্য এই নেটওয়ার্কিংটা করা হয়। তো কম্পিউটার নেটওয়ার্কিং এ আমরা কি করতে পারি? আমরা এই নেটওয়ার্কিং শেখার জন্য, যেখানে আমরা হচ্ছে পুরো ইন্টারনেট জগৎটাকে, পুরো বিশ্বকে আমরা হচ্ছে যে ঘরে বসে ফেসবুক চালাচ্ছি, আপনার সেটাই সিঙ্গাপুরের ফেসবুকের রিকোয়েস্ট থেকে চলে আসতেছে, সার্ভার থেকে আপনার কাছে সার্ভ হচ্ছে। এই কাজগুলো কিভাবে হচ্ছে এগুলো আমরা হচ্ছে এই কোর্সের মাধ্যমে শিখব। কম্পিউটার নেটওয়ার্কিং এ আপনার হচ্ছে আমরা যদি শুরু করতে চাই আমাদের কেরিয়ার, ধরুন আমরা যদি সিসকো দিয়ে শুরু করতাম, তাহলে সেক্ষেত্রে শুরু হইতে হচ্ছে সিসিএনএ দিয়ে, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। এই কোর্সটা হচ্ছে স্টার্টিং সিসকোর জন্য। আর মাইক্রোটেকের জন্য হচ্ছে এমটিসিএন, মাইক্রোটেক সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। তো এটা হচ্ছে মাইক্রোটেকের জন্য স্টার্টিং। এরপরে মাইক্রোটেকের আরো অনেক কোর্স আছে যেগুলোর মাধ্যমে এক একটা কোর্সে এক এক টপিক শেখানো হয়। কিন্তু মিনা আমরা সামনের দিকে যাই। তো আপনারা যারা এখানে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হইতে চাচ্ছেন, আপনারা কেন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার করবেন? আচ্ছা, অ্যানোনিমেশনটা একটু অফ করতে হবে, কেউ একজন আঁকাআঁকি করতেছে। ওকে, আমি অফ করে দিচ্ছি। দেখেন, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে আপনি কেন নিজের ক্যারিয়ারটা শুরু করবেন? এখানে অনেকে আছেন যারা হচ্ছে বিজনেস করছেন। আমি যেটা আপনাদের সাথে কথা বলে দেখলাম, ম্যাক্সিমামই হয়তো আইএসপি ব্যবসা করছেন, হয়তো রিসেলার। তো এটা আপনার একটা ক্যারিয়ার, কিন্তু এটা আপনার হচ্ছে একটা প্রফেশন হয়ে দাঁড়াইছে এখন। And এখন যারা হচ্ছে জব করবে তাদেরও তো হচ্ছে এটা একটা ক্যারিয়ার, তাই না? নেটওয়ার্কিংটা, তখন বাংলাদেশের নেটওয়ার্কিং এর ইঞ্জিনিয়ারদের এখন মোটামুটি ভালোই চাহিদা আছে। তো আপনি অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে আপনি কেন নিজেকে গড়ে তুলবেন? কারণ এখানে ভ্যারাইটি অফ ওয়ার্ক, জব স্যাটিসফ্যাকশন, লাইফস্টাইল এন্ড পেমেন্ট, ফ্লেক্সিবিলিটি, পোটেনশিয়াল ফর গ্রোথ। এই জিনিসগুলো দিয়ে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে এজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে আপনি যখন কেরিয়ারটাকে শুরু করবেন, দেখবেন আপনার কাজের অনেকগুলো স্কোপ চলে আসবে। আপনি ভ্যারাইটি অফ ওয়ার্ক, অনেক ধরনের কাজ করতে পারবেন এখানে। আসলে এক ধরনের কাজের মধ্যে সীমাবদ্ধ না কিন্তু নেটওয়ার্কিংটা। আপনি সামটাইমস আপ স্ট্রিমের সাথে কাজ করছেন, ডাউন স্ট্রিমের সাথে কাজ করছেন, আপনার ডিভাইস গুলো ম্যানেজ করতেছেন, দেখবেন অনেক রকমের কাজ এখানে আছে। এন্ড জব স্যাটিসফ্যাকশন বলতে আপনি আপনার জবের যখন একটা রিয়েল ওয়ার্ল্ড আউটপুট থাকে, রিয়েল ওয়ার্ল্ড আপনি আপনি দেখছেন যে আপনি একটা ডিভাইস কনফিগার করছেন, এমন সেটা দিয়ে হচ্ছে আপনি আপনার ইন্টারনেট চলতেছে। তো এই কাজগুলো যখন আপনি করতেছেন এবং আপনি ম্যানেজ করতেছেন আপনার পুরো নেটওয়ার্কটাকে, তো আপনার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে। লাইফস্টাইল এন্ড পেমেন্ট সবকিছুর পিছনে হচ্ছে পেমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। টাকা পয়সা না থাকলে আসলে আপনি কি হইলেন খুব একটা ম্যাটার করে না, তাই না? আপনি যদি অনেক বড় ডক্টরেট ডিগ্রিটা নিয়ে আসেন, আপনার পকেটে যদি টাকা না থাকে, দেন গিয়া মানুষ আপনাকে ভ্যালু দিবে না, রাইট? না, আমাদের সমাজের পার্সপেক্টিভ তো এটাই। আমি মুখে যত কথাই বলি না কেন, রিয়েলিটি ইজ দ্যাট। সো নেটওয়ার্কিং এ কেরিয়ার যদি আপনি গড়ে তোলেন, বর্তমানে এটার মার্কেট প্লেস অনেক ভালো। ভালো হচ্ছে আপনার স্যালারি পাওয়া যায়, এবং আপনার অনেকে অনেক হাই রেঞ্জে, হাই স্কেলে হচ্ছে জব করছে। And যারা বিজনেস করছেন এটার মাধ্যমে যারা আর্ন করতেছেন, আপনারা খুব ভালো করেই জানেন যে আপনার কাস্টমার রেশিও যত বাড়বে আপনার প্রফিট তত বাড়বে, ঠিক আছে? সো আপনার আর্ন করতে পারলে অবশ্যই আপনার লাইফস্টাইল অনেক ভালো হবে, ঠিক আছে? এন্ড ফ্লেক্সিবিলিটি আছে, নেটওয়ার্কিং জবে ফ্লেক্সিবিলিটি আছে। আপনি হোমওয়ার্ক করতে পারেন, বাসা থেকে বসেও কিন্তু আপনি কাজ করতে পারেন। এই যে আমি এখন বাসা থেকে বসে আপনাদের ক্লাসটা নিচ্ছি, আপনারা বাসা থেকে বসে করতেছেন, এটা কি নেটওয়ার্কিং ছাড়া, ইন্টারনেট ছাড়া পসিবল ছিল? ছিল না। এন্ড আমি এখানে বসে একটা বিদেশের কোম্পানিতে কাজ করতেছি, ঠিক আছে? ওনাকে একটু মিউট করেন।
আমরা অনিকাঙ্ক্ষিত কথা না বলি এবং তো আপনার কাজের একটা ফ্লেক্সিবিলিটি আছে, আপনি কিন্তু বাসা থেকে বসেও আপনার একটা ইউজার ক্রিয়েট করা লাগবে, আপনি কিন্তু ইউজারটা আপনি যে কোনো জায়গা থেকে বসে ক্রিয়েট করে ফেলতে পারতেছেন। নট নেসেসারি আপনাকে অফিসে গিয়ে ইউজারটা ক্রিয়েট করতে হবে। আপনার ডিভাইসের একটা প্রবলেম হচ্ছে, আপনি সেটা যে কোনো জায়গায় বসে আপনি চেক করতে পারতেছেন। তো এই কাজের একটা ফ্লেক্সিবিলিটি আছে, আপনার অফিস আওয়ারের একটা ফ্লেক্সিবিলিটি আছে। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার পোটেনশিয়াল ফর গ্রোথ। পোটেনশিয়াল ফর গ্রোথ বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে, ধরুন আপনি আজকে হয়তো আপনি একজন সাপোর্ট ইঞ্জিনিয়ার, কিন্তু আপনি যখন ডে বাই ডে আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, আপনি তখন সাপোর্ট ইঞ্জিনিয়ার থেকে আপনি সিনিয়র ইঞ্জিনিয়ার হবেন। সিনিয়র ইঞ্জিনিয়ার থেকে আপনি হয়তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবেন, বা হচ্ছে আপনি ডেপুটি ম্যানেজার হবেন। এক সময় আপনি সিটিও হবেন, চিফ টেকনিক্যাল অফিসার হবেন। সো এখানে গ্রোথের জায়গা আছে, প্রমোশনের জায়গা আছে, আপনার কেরিয়ার লম্বা করার সুযোগ আছে। সো আপনি যদি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হন, আপনি এই ধরনের ফ্যাসিলিটি গুলো পাবেন। আমি আসলে এখানে সব বলার সুযোগ নেই, বাট আমি আপনাদেরকে একটু ধারণা দিলাম। আলটিমেটলি এখানে আপনাদের ম্যাক্সিমাম আসলে জব করবেনও না, করেনও না। আপনারা হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে ব্যবসায়ী এখানে। সো অবশ্যই আপনাদেরও পোটেনশিয়াল ফর গ্রোথের জায়গা আছে, যেটা হচ্ছে আপনারা এই যে ব্যবসা করতেছেন, ব্যবসা করার পরে কি হচ্ছে, আপনার যত বড় ব্যবসা যত গ্রোথ হবে, আপনার হচ্ছে মার্কেট আপনি যত বেশি আপনাকে তুলে ধরতে পারবেন, তত বেশি আপনার ব্যবসা বড় হবে, আপনি নিজে আরো স্বাবলম্বী হবেন। সো আপনারও এটা পোটেনশিয়াল ফর গ্রোথ। আর আরেকটা কথা না বললেই নয়, কারণ আপনারা যারা এখানে রিসেলার আছেন অথবা যারা বিজনেসম্যান আছেন, আপনারা কোনো এক না কোনো মানুষকে দিয়ে কিন্তু আপনার নেটওয়ার্ককে ম্যানেজ করাচ্ছেন, তাই না? সো এখানে দেখেন একটা বিষয় হচ্ছে, ধরুন আপনি যদি একজন কি হন, একজন কার্পেন্টার হন, অথবা আপনি যে কোনো একটা পেশার মানুষ হন, তাহলে আপনি যখন সে কাজটা কাউকে দিয়ে করাবেন, সে যখন ভুল করবে অথবা আপনাকে কাজটাকে 100% সে দিচ্ছে কিনা কোয়ালিটি, সেটা কিন্তু আপনি ধরতে পারবেন যখন সে কাজ আপনার জানা থাকবে। কিন্তু যখন আপনি সে কাজ জানবেন না, তখন সে যা বলবে সেটাই কিন্তু সঠিক। সে যদি আপনাকে বলে এটাই এটা, তখন আপনাকে ওইটাই মানতে হবে, কারণ আপনার কাছে ধরতে পারার মতো কোনো ক্যাপাবিলিটি নাই, রাইট? আপনি যখন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকেই প্রতিষ্ঠিত করতে পারবেন, আপনি ওনার হতে পারেন, আপনি ওনার, আপনি ব্যবসায়ী, আপনার কাজ করার প্রয়োজন নাই, কিন্তু আপনি কাজের কোয়ালিটিটা আপনি বুঝতে পারবেন। আপনি যাকে দিয়ে কাজ করেন না কেন, সে কি 100% আপনাকে সত্যি কথা বলতেছে কিনা, অথবা কাজটা সঠিকভাবে করতেছে কিনা, এই জিনিসটা আপনি ধরতে হইলেও কিন্তু আপনি নিজেও এই কাজটা জানা দরকার। ঠিক আছে? সো আপনিও আবার নিজেকে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলতে পারেন, যাতে করে আপনার বিজনেসটাকে আপনি আরো ভালোভাবে রান করতে পারেন। আর যারা চাকরি করবেন, আপনাদের স্কোপ কোথায়? এই যে কোর্সটা করে চলে যাবেন, কোর্সটা করে কই যাবেন, কোথায় চাকরি করবেন? এই যে যারা বললো আপনারা এখন স্টুডেন্ট, আপনারা আসলে এই কোর্সটা করে কই যাবেন? কোথায় আপনাদের কাজের জায়গা? আমি আপনাদেরকে শিখাই ছেড়ে দিলাম, এরপরে গিয়ে আপনি কিছু ঘরে বসে আছেন, যেমনটা ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেও বসে থাকে মানুষজন। কোথায় কাজ করবে? কাজের স্কোপ কোথায়? আমাদের এই কোর্সগুলো কিন্তু এই জন্য ডিজাইন করা, যাতে আপনাকে ইন্ডাস্ট্রির জন্য রেডি করা যায়, যাতে আপনি চাকরির বাজারের জন্য প্রস্তুত থাকেন। আপনাদের কাজের স্কোপটা হচ্ছে আইটি ডিপার্টমেন্ট। বাংলাদেশের অথবা বিশ্বের যে কোনো জায়গায় এখন যে কোনো প্রতিষ্ঠানে একটা ডিপার্টমেন্ট থাকে, যার নাম হচ্ছে আইটি ডিপার্টমেন্ট। এমন কোনো আইটি ডিপার্টমেন্ট নাই যেখানে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার নাই। আসলে আইটি ডিপার্টমেন্ট মানে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার থাকবে সেখানে। বুঝতে পারছেন আমার কথা? দেয়ার মাস্ট বি আ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। একাধিক নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার থাকতে পারে প্রতিষ্ঠানের সাইজ অনুযায়ী। অ্যান্ড ব্যাংকগুলোর এই যে হাজার হাজার কোটি কোটি টাকা ট্রানজেকশন হচ্ছে, এগুলো কি নেটওয়ার্কের মাধ্যমে ট্রানজেকশন হচ্ছে না, নাকি হাওয়ায় ট্রানজেকশন হচ্ছে? এটা হয়তো একটা সফটওয়্যার আছে, কিন্তু সেই সফটওয়্যারটা রান করতেছে কিসের উপর? কোনো না কোনো সার্ভারের উপরে। সেই সার্ভারটা কিসের সাথে কানেক্টেড? নেটওয়ার্কের সাথে কানেক্টেড, রাইট?
তো এভরিওয়্যার নেটওয়ার্কিং কিন্তু লাগবেই। সো ব্যাংকেও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার অ্যাভেলেবেল, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার লাগে, অনেক লাগে। কর্পোরেট অফিস গুলো, এই যে তাদের এতগুলো পিসি রান করতেছে, তাদের এইচআরআইএস আছে, এই সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার আছে, সার্ভার চলতেছে, রাউটার আছে, ইন্টারনেট চালায়, হ্যাঁ, স্টোরেজ সার্ভার আছে, মেল চালায়, এই সমস্ত সার্ভার গুলা কারা ম্যানেজ করে? রাউটার গুলা কারা ম্যানেজ করে? নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা। সো এইখানেও আপনাদের জবের স্কোপ আছে। আর নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের মোস্ট হটকেক হচ্ছে আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যেখানে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের তো অনেক প্রয়োজন। বাংলাদেশে এখন অনেক আইএসপি আছে, এবং সব আইএসপি তে দেখবেন কম বেশি অনেকগুলো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার প্রয়োজন সাইজ অনুযায়ী। সো ডাটা সেন্টার গুলো আছে বাংলাদেশে, এখন অনেকগুলো ডাটা সেন্টার গড়ে উঠছে, প্রাইভেট, পোলো সিটি আছে, পোলো এশিয়া আছে, এরকম অনেক আছে। সো এই ডাটা সেন্টার গুলোতেও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের প্রয়োজন। সো এইগুলো হচ্ছে আপনাদের কাজ করার স্কোপ। আপনি এই কোর্সটা করে গিয়ে আপনি এই প্রতিষ্ঠানগুলোতে কাজ করতে পারবেন, ঠিক আছে? সো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার কারা হইতে পারবে? কেউ একজন বলেন তো, কারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হইতে পারবে এখানে যারা আছেন? যার আগ্রহ আছে শিকার সে অবশ্যই হতে পারবে। ভেরি গুড, ভেরি গুড। আমি সেটাই বলছিলাম যে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আপনাকে স্পেশালাইজড কোনো ডিগ্রি লাগবে না, আপনাকে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হইতে হবে না। অনেকে এই কোশ্চেনটা করে যে আমি তো জেনারেল লাইন থেকে পড়ছি, আমি কি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হতে পারবো, আমাকে কি চাকরি দিবে? অবশ্যই দিবে। আপনার কোনো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রয়োজন নাই। সো এইখানে যারা আছেন এভরিওয়ান, আপনারা প্রত্যেকে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে নিজের কেরিয়ার গড়ে তুলতে পারেন, কিন্তু এর প্রয়োজন হচ্ছে অধ্যবসায়। আপনি কতটা নিজেকে টাইম দিচ্ছেন, আপনার পড়ালেখা কতটুকু করতেছেন। আমি এখানে একটা কোর্স করাই দিলাম আর আপনি হচ্ছে শুধু ক্লাসগুলো করলেন, তাইলে আপনি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হয়ে যাবেন? এটা আমি যদি বলি হয়ে যাবেন, এটা কি পসিবল আদৌ? না, পসিবল না। আমি যা করাবো আপনাকে সেটা প্র্যাকটিস করতে হবে, আপনাকে সেটা পড়তে হবে। আমি যদি এক লাইন পড়ি, আপনি নিজে থেকে আরো 10 লাইন পড়তে হবে। দেন আপনি গিয়া ভালো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে আপনার আগ্রহ থাকতে হবে। আমি যদি বলি যে এটা ক, আপনাকে জানার ইচ্ছা থাকতে হবে যে এর পরে ক এর পরে কি। আর যদি সেই ইচ্ছা না থাকে, আমি যদি ক বলি আর আপনি শুধু ক এর মধ্যে আটকায় থাকেন, তাহলে আপনি হয়তো কোনো রকম পারবেন। কিন্তু আপনার যত বেশি আগ্রহ থাকবে, আপনি তত বেশি নিজেকে মেলে তুলতে পারবেন, আর তত ভালো ইঞ্জিনিয়ার হিসাবে নিজেকে স্টাবলিশড করতে পারবেন। আই হোপ এখানে যারা আছেন সবার মধ্যে সেই ইচ্ছাটা আছে। দ্যাটস ওয়াই আপনারা আজকের এই সেমিনারে জয়েন করেছেন। আমাদের এই কোর্সের অবজেক্টিভটা কি? এই কোর্সটা যে আমি আপনাদেরকে করাচ্ছি, এটার অবজেক্টিভটা হচ্ছে ওভারভিউ অফ রাউটার ওএস সফটওয়্যার এন্ড রাউটার বোর্ড ক্যাপাবিলিটিস। প্রথম অবজেক্টিভটা কি? রাউটার অপারেটিং সিস্টেম সম্পর্কে আপনাদেরকে জানানো। যে যেমন আপনি হচ্ছে উইন্ডোজ ইউজ করেন অথবা লিনাক্স ইউজ করেন, এই অপারেটিং সিস্টেম সম্পর্কে কিন্তু আপনাকে জানতে হয়েছে, দেন আপনি এটাকে ইউজ করতে পারেন, যেটাতে কি করা যায় কি না করা যায় সবকিছু। তো রাউটার ওএস বলতে যে মাইক্রোটিক যে আপনারা চালান, তার ভিতরে একটা অপারেটিং সিস্টেম আছে, রাইট? আমি একটু পরে কথা বলবো রাউটার ওএসটা কি। তো এই রাউটার অপারেটিং সিস্টেমটা সম্পর্কে আপনাদেরকে জানানো হচ্ছে আমাদের প্রথম উদ্দেশ্য। এন্ড রাউটার বোর্ড, যেটা ফিজিক্যাল হার্ডওয়্যার আপনারা মার্কেট থেকে কিনে নিয়ে আসেন, মাইক্রোটিক নামে যেটাকে কিনে নিয়ে আসেন, এটাকে বলে রাউটার বোর্ড। এই রাউটার বোর্ডের ক্যাপাবিলিটিস, যেটা দিয়ে কি কি করা যাইতে পারে, এটা জানানো আমাদের আরেকটা উদ্দেশ্য। এটা হচ্ছে আপনার ফার্স্ট উদ্দেশ্য। সেকেন্ড যে উদ্দেশ্য, সেটা হচ্ছে হ্যান্ডস অন ট্রেনিং। এই যে দুইটা রাউটার ওএস এবং রাউটার বোর্ড মিলাই তো একটা রাউটার তৈরি হচ্ছে। সো এইগুলার কিভাবে অপারেট করতে হয়, কিভাবে কনফিগারেশন করতে হয়, মেনটেন কিভাবে করতে হয়, ট্রাবল শুট কিভাবে করতে হয়, এই জিনিসগুলোর উপরে আপনাদেরকে হাতে কলমে শেখানো হচ্ছে আমাদের এই কোর্সের আরেকটা অবজেক্টিভ। ওকে, তো দ্যাটস ওয়াই আপনারা এই কোর্সে জয়েন করছেন, এই ঠিক এই দুইটা জিনিসকে শেখানোর জন্য। মাইক্রোটিকের হিস্টোরি নিয়ে যদি কথা বলি একটু, 1995 সালে মাইক্রোটিক প্রতিষ্ঠা হয়।
প্রতিষ্ঠিত হওয়ার ঠিক 2 বছরের মাথায় তারা রাউটার অপারেটিং সিস্টেম নিয়ে আসে। দেখেন তখন কিন্তু তাদের কোনো রাউটার বোর্ড ছিল না। এখন ধরেন আপনি যদি বলি যে আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেম, আচ্ছা এটা কে বানাইছে? কেউ একজন বলেন তো উইন্ডোজ অপারেটিং সিস্টেম কার? পড়তে বসা কিন্তু আমিও পড়তেছি। কার এটা? পড়তাছি তো। এই যে মাইক্রোটিক। কেউ জানেন না? ভাইয়া মাইক্রোসফট কাইন্ডলি আপনি একটু সবাইকে মিউট করে দেন, অনেকে আপনার কথা আসছে যার জি কারণে বিল গেটস হবে। আচ্ছা, বিল গেটস আমি নাম জানতে চাইছি না, আমি কোম্পানির নাম জানতে চাচ্ছি। সেক্ষেত্রে মাইক্রোসফট, ঠিক আছে? মাইক্রোসফট কোম্পানি বানাইছে। এলন মার্কস। মার্কস বানাইছে। তাহলে মাইক্রোসফটের হ্যাঁ, একটা প্রোডাক্ট বানাইছে হচ্ছে একটা প্রতিষ্ঠানের সকল ইঞ্জিনিয়ার মিলে। মাইক্রোসফটের হচ্ছে আপনার উইন্ডোজ, তাই না, অপারেটিং সিস্টেমটা। তাহলে সেক্ষেত্রে এই যে মাইক্রোসফট অপারেটিং সিস্টেমটা বা উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা আমরা কি করি, একটা হার্ডওয়্যার, মানে আপনি একটা ল্যাপটপ বা ডেস্কটপ, আপনি পিসি সিপিইউ যোগ করলেন, র্যাম যোগ করলেন, মাদারবোর্ডের উপর বসাইলে কি এটা দিয়ে রান করতে পারেন? এটা কি চলে? না, এটার ভিতরে আপনাকে উইন্ডোজটাকে ইনস্টল করতে হয়, রাইট? এরপরে এটাকে আপনি ব্যবহার করার উপযোগী হয়, ঠিক আছে? তো প্রথমত এই যে অপারেটিং সিস্টেমটা, এটা তারা 1997-এ তৈরি করে মাইক্রোটিকের জন্য। রাউটার অপারেটিং সিস্টেমটা এটাকে কম্পিউটারে ডাইরেক্ট আপনারা উইন্ডোজ যেভাবে ইনস্টল করেন ঠিক এভাবে ইনস্টল করা যায় কম্পিউটারের ভিতরে। মানে উইন্ডোজের পরিবর্তে আপনি চাইলে মাইক্রোটিকের অপারেটিং সিস্টেমটাও সেম ওয়েতে খুবই সহজ, আরো সহজ ভাবে ইনস্টল করতে পারেন। তখন আপনার কম্পিউটারটাই একটা রাউটার হয়ে যাবে। কথা কি বুঝাতে পারছি? এই অপারেটিং সিস্টেমটাই তাদের ছিল, তাদের কোনো হার্ডওয়্যার ছিল না তখন। এখন কি মাইক্রোসফটের উইন্ডোজের জন্য কোনো স্পেশালাইজড হার্ডওয়্যার আছে? নাই। তো তাদেরও ছিল না, তারা শুধু মাইক্রোটিক অপারেটিং সিস্টেমটাই তৈরি করছিল, রাউটার অপারেটিং সিস্টেমটা, সরি, মাইক্রোটিকের জন্য 1997। এরপরে আরো 5 বছর পরে 2002-তে তারা চিন্তা করলো যে ওকে, আমরা একটা হার্ডওয়্যার তৈরি করি যেটার ভিতরে বিল্ট ইন আমরা অপারেটিং সিস্টেমটা দিয়ে দিব। ওকে, সো এই হার্ডওয়্যারটাকেই বলা হয় রাউটার বোর্ড। প্রথম 2002-তে তৈরি করে, মানে অপারেটিং সিস্টেম তৈরি করার আরো 5 বছর পরে তারা রাউটার বোর্ডটা তৈরি করে, যেটার মধ্যে রাউটার ওএসটা ইনস্টল করা থাকে। 2006-তে প্রথম মাম অনুষ্ঠিত হয়। মাম হচ্ছে মাইক্রোটিক ইউজার মিট আপ। যারা মাইক্রোটিক হচ্ছে ইউজ করে তারা মিলে সবাই মিলে একটা সেমিনার করছিল, সেখানে সবাই একত্রিত হয়েছিল এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বড় বড় টেক জায়ান্টরা এসে এটাতে অংশগ্রহণ করছিল। ভাইয়ের নাম কি 2006-এ। পল অ্যালেন? কার নাম? মাইক্রোসফট উইন্ডোজ প্রতিষ্ঠাতা। ভাইয়া আচ্ছা, কাইন্ডলি সবাইকে মিউট করে দেন। মাইক্রোসফটের উইন্ডোজ প্রতিষ্ঠাতা নিয়ে আর থাকার দরকার নেই, আমরা আগে গেছি ওইখানে। ভাই আজে বাজে প্রশ্ন কেউ করে না যে মাইক্রোসফট আসলে কে বানাইছে। আমাদের যেমন হচ্ছে সেতু বানাইছে, এই সেতুর প্লেয়ার গোনার সময় আমাদের নাই, কাজ শিকার প্রয়োজন। রাইট, এটাই তো। হোয়ার ইজ মাইক্রোটিক? মাইক্রোটিক কোথায় অবস্থিত? মাইক্রোটিকের ওয়েবসাইট হচ্ছে www.microtik.com অথবা www.routerboard.com। এই দুইটা হচ্ছে মাইক্রোটিকের ওয়েবসাইটের লিঙ্ক। আপনারা এগুলোতে গেলে দেখবেন মাইক্রোটিকের ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন, এবং সেখানে মাইক্রোটিক সম্পর্কে যাবতীয় যত ইনফরমেশন জানা প্রয়োজন, তাদের যে রানিং প্রোডাক্ট গুলো আছে, হার্ডওয়্যার গুলো আছে, রাউটার ওএস গুলো আছে, সবকিছু আপনি এখানে জানতে পারবেন এবং ডকুমেন্টেশন পেয়ে যাবেন। সবকিছু আপনি এখানে পাবেন। তো এটার হেড অফিসটা হচ্ছে আপনার নর্দার্ন ইউরোপের একটা দেশে, ল্যাটভিয়া নামে দেশটার নাম, এবং শহরটা হচ্ছে রিগা। আমরা যদি একটু মানচিত্রে দেখি তাহলে দেখতে পারবেন যে রাশিয়ার ঠিক পাশে, এই যে
ল্যাটভিয়াতে, হ্যাঁ, নর্দার্ন ইউরোপের একটা দেশ, ছোট্ট একটা দেশ। রিগাতে হচ্ছে অবস্থিত মাইক্রোটিকের হেড অফিসটা। ওকে, যেটা বললাম যে মাইক্রোটিকের রাউটার ওএস সম্পর্কে আমরা একটু ডিটেলস বলবো। মাইক্রোটিকের রাউটার ওএসটা আসলে কি? রাউটার ওএস হচ্ছে an অপারেটিং সিস্টেম দ্যাট উইল মেক ইউর ডিভাইস, আপনি যখন রাউটার অপারেটিং সিস্টেমটা কোনো ডিভাইসে ইনস্টল করবেন বা সেট আপ করবেন, তখন আপনার ওই ডিভাইসটা অথবা হতে পারে সেটা একটা ডেস্কটপ অথবা একটা সার্ভার, তখন সেটা হয়ে যাবে কি আর ডেডিকেটেড রাউটার। ওই ডিভাইসটা একটা রাউটার হয়ে যাবে। আর ব্যান্ডউইথ শেপার, যেটা দিয়ে আপনি ব্যান্ডউইথ শেপ করতে পারবেন, কাকে কত এমবি দিবেন না দিবেন, কিভাবে কি করবেন ব্যান্ডউইথের সাথে, এই কাজগুলো করতে পারবেন। আর ট্রান্সপারেন্ট প্যাকেট ফিল্টার করাইতে পারবেন এই অপারেটিং সিস্টেমটা দিয়ে, যে আপনার ট্রাফিক কোন দিকে যাবে কোন দিকে যাবে না, কে আপনার ডিভাইসে অ্যাক্সেস পাবে, কে আপনার নেটওয়ার্কে অ্যাক্সেস পাবে, বা আপনার নেটওয়ার্কে কি চলবে না চলবে, এই কাজগুলো কিন্তু আপনি মাইক্রোটিক অপারেটিং সিস্টেমের মাধ্যমে করতে পারেন। এবং এটা ওয়্যারলেস ডিভাইস হিসেবেও কাজ করবে, যদি ওয়্যারলেস কার্ড থাকে, তাহলে সেক্ষেত্রে এটা একটা ওয়াইফাই রাউটার হিসেবেও কাজ করে। রাউটার ওএস দ্য অপারেটিং সিস্টেম অফ রাউটার বোর্ড, এটা রাউটার বোর্ডের উপর রান করে। ক্যান অলসো বি ইনস্টলেড অন পিসি, যেটা আমি বললাম যে পার্সোনাল কম্পিউটারেও আপনি এটাকে ইনস্টল করতে পারেন। রাউটার ওএস সেট আপটা খুবই সিম্পল সেট আপ করা এবং খুব দ্রুত সেট আপ করা যায়। এটা ম্যানেজ করার জন্য গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস রয়েছে, যার নাম হচ্ছে উইনবক্স। উইনবক্স দিয়ে আমরা মাইক্রোটিককে কি করতে পারি, ম্যানেজ করতে পারি। উইনবক্সের মাধ্যমে আমরা মাইক্রোটিককে অ্যাক্সেস করার জন্য দুইটা মেথড ইউজ করতে পারি। একটা হচ্ছে আইপি, ইন্টারনেট প্রোটোকল। আমাদের রেকর্ড হচ্ছে, হ্যাঁ, রেকর্ড আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, আপনারা হচ্ছে রিকোয়েস্ট করার প্রয়োজন নেই। জিইউআই সফটওয়্যার উইনবক্স ওভার আইপি অ্যান্ড ম্যাক। মাইক্রোটিক একমাত্র ডিভাইস যাকে হচ্ছে ম্যাক দিয়েও অ্যাক্সেস করা যায়, অন্য কোনো জুনিপার সিসকো এদেরকে দেখবেন ম্যাক দিয়ে অ্যাক্সেস করা যায় না, ঠিক আছে? সো মাইক্রোটিকে একটা একমাত্র ডিভাইস যাকে হচ্ছে আমরা ম্যাক দিয়েও অ্যাক্সেস করতে পারি, আইপি দিয়েও করতে পারি। এছাড়া গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের পাশাপাশি এটার কমান্ড লাইন ইন্টারফেস রয়েছে। আমরা কমান্ডের মাধ্যমেও হচ্ছে মাইক্রোটিক ডিভাইসকে ম্যানেজ করতে পারি। সেক্ষেত্রে আমরা টেলনেট, এসজিএইচ বা লোকাল কনসোল বা সিরিয়াল কেবল দিয়ে মাইক্রোটিকে অ্যাক্সেস করতে পারি। সো এগুলো কি এখন হয়তো আপনি জানেন না, টেলনেট কি, এসজিএইচ কি, কনসোল কি, এগুলো আমাদের কোর্সে শেখানো হবে। এছাড়া মাইক্রোটিককে ওয়েব পিগ এর মাধ্যমে ম্যানেজ করা যায়, মানে ব্রাউজার থেকেও আমরা হচ্ছে আইপির মাধ্যমে মাইক্রোটিক ডিভাইস গুলোকে ম্যানেজ করতে পারি অপারেটিং সিস্টেম। এছাড়া এটার এপিআই কম্পাটিবিলিটি আছে, এপিআই ফর প্রোগ্রামিং ইউ ওন টুলস। আপনার নিজস্ব কোনো থার্ড পার্টি টুলস যদি থাকে, সেটার মাধ্যমে আপনি রাউটার অপারেটিং সিস্টেমটাকে কানেক্ট করাইতে পারেন এবং সেখান থেকেও আপনি রাউটার অপারেটিং সিস্টেমটাকে ম্যানেজ করতে পারেন। এবং এটা অপারেট করা খুবই ইজি এবং মেনটেন করাও খুবই ইজি, জটিল না অনেক বেশি। এটা খুব সহজেই আপনারা শিখতে পারবেন অন্যান্য ডিভাইসের তুলনায়। এটার ফিচার গুলো কি কি? রাউটার অপারেটিং সিস্টেমের ফিচার গুলো হলো অ্যাডভান্স কোয়ালিটি অফ সার্ভিস, QoS, ফায়ারওয়াল। এখন এখানে হয়তো আপনি টপিকস গুলো বুঝতেছেন না, বাট এগুলো আমাদের সবই কোর্সের ভিতরে থাকবে। ফায়ারওয়ালের আছে, এটাতে ব্রিজিং করা যায়, হটস্পট আছে, রাউটিং প্রোটোকল। হটস্পট আপনারা হয়তো অনেকে এটা এই শব্দটার সাথে পরিচিত, হটস্পটের সাথে, যে অনেক জায়গায় অনেকে হটস্পট ক্রিয়েট করে, সেখানে হচ্ছে মোবাইল কার্ডের মতো করে হচ্ছে আপনার ইন্টারনেট সেল করে থাকে, হটস্পট জোন তৈরি করে। এছাড়া রাউটিং প্রোটোকল গুলো সাপোর্ট করে, ওএসপিএ, ব্রিপ, বিজিপি, এমপিএলএস, সব ধরনের রাউটিং এখানে করা যায়। লেয়ার 2, লেয়ার 3 টানেলিং রাউটার ওএস সাপোর্ট করে। ভিপিএন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক করা যায়। পলিসি বেস রাউটিং করা যায়। ফেল ওভার কনফিগারেশন ফিচার রয়েছে। ইন্টারফেস বন্ডিং ফিচার রয়েছে। রিমোট অ্যাক্সেস করা যায়, যে কোনো জায়গা থেকে বসে আপনি হচ্ছে মাইক্রোটিক ডিভাইসকে অ্যাক্সেস করতে পারবেন। আপনার দেশের বাইরে থেকেও আপনার দেশে থাকা নেটওয়ার্কে আপনি অ্যাক্সেস করতে পারবেন। এবং LTE/3G সাপোর্ট করে। মনিটরিং টুলস রয়েছে আপনার ডিভাইসগুলোকে মনিটর করার জন্য নিজস্ব। অ্যান্ড রিয়েল টাইম কনফিগারেশন, মাইক্রোটিকের সবগুলো কনফিগারেশন রিয়েল টাইম হয়ে থাকে। ওকে, একটা কথা ছিল ভাইয়া।
জি বলো। এই লাইট 3 বা 3G এটা এটা কাইন্ডলি একটু বুঝায় বলবেন এটা কি? এটা হচ্ছে আপনার ডিভাইস গুলোকে আপনি হচ্ছে সিম কার্ডের মাধ্যমেও আপনি ইন্টারনেট ইউজ করতে পারবেন। রাউটারে সিম দ্যাট কার্ড স্লট লাগানো যায়, ঠিক আছে, মডেমের মাধ্যমেও করা যায়। পরে সেটার থেকেও আপনি হচ্ছে আপলিঙ্ক হিসাবে সেটাকে ইউজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, দিস ইজ অ্যান আপলিঙ্ক। রাউটার বোর্ডটা কি? রাউটার বলছে হার্ডওয়্যার ক্রিয়েটেড বাই মাইক্রোটিক। মাইক্রোটিকের নিজস্ব হার্ডওয়্যার, যেটা স্মল বাসা বাড়ি থেকে শুরু করে অনেক বড় কেরিয়ার ক্লাস অ্যাক্সেস কনসেন্ট্রেটর পর্যন্ত ইউজ করে, অনেক বড় বড় কেরিয়ার ক্লাসেও মাইক্রোটিকের হার্ডওয়্যার ইউজ হয়। এটা হচ্ছে আপনার হার্ডওয়্যারের একটা পিকচার মাদারবোর্ডের। এখানে আলটিমেটলি সিপিইউ আছে, র্যাম আছে, রোম আছে, সবই আছে। এবং এইটার মধ্যেই হচ্ছে আপনি অনেকটা এটা কম্পিউটারের মাদারবোর্ডের মতো আপনি সেম জিনিস। হ্যাঁ, সো এইটাতে আপনি হচ্ছে রাউটার অপারেটিং সিস্টেমটা ইনস্টল করি আমরা। এবং এইখানে যেটা হয়, এখানে অনেক বেশি পোর্ট থাকে। আপনার কম্পিউটারে হয়তো একটা পোর্ট থাকে, আর এখানে অনেকগুলো এনআইসি থাকে, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড থাকে, যেটা দিয়ে আমরা ভাই নেটওয়ার্কিং আসসালামু এর আলাইকুম, কেবলগুলো ভাই একটা লাগাই কথা দিই। বলতে পারি? বলেন। হ্যালো হ্যালো জি ভাই, একটা কথা বলতে পারি? ওই যে আমাদের যে রাউটারের যে এগুলো বলতেছেন, জি। যে সিসকো রাউটার, তারপরে হচ্ছে জুনিপার, আরো তো অনেক ধরনের রাউটার আছে। তো আমাদের এই যে কনফিগারেশনটা কি ফিজিক্যালি কখনো করা হবে নাকি? ফিজিক্যালি কোনো কি ক্লাস আছে নাকি সব আপনি অনলাইন? তো সিসকো জুনিপার, এখানে এখানে তো আপনি সিসকো জুনিপার শিখবেন না, তাই না? আপনাকে তো সিসকো জুনিপার শেখানো হবে না। তাহলে কি মানে টোটালটাই ইয়া করবো নাকি? আপনি আমি তো আসলে পরে মাইক্রোটিকের উপর জয়েন আসলে শিখতে, যাচ্ছি। এটা তো মাইক্রোটিকের কোর্স। হ্যাঁ হ্যাঁ, এটা তো মাইক্রোটিক তো মাইক্রোটিক, আপনার অনেক ধরনের হয়, তাই তো? মাইক্রোটিক অনেক ধরনের হয় না, মাইক্রোটিক মাইক্রোটিকই হয়। ও মাইক্রোটিক আচ্ছা হচ্ছে আচ্ছা। একটা ভ্যান্ডরের নাম, সিসকো যেরকম একটা ভ্যান্ডরের নাম, মাইক্রোটিকও একটা ভ্যান্ডরের নাম। হ্যাঁ। তার ও বিভিন্ন আচ্ছা। ক্যাপাবিলিটির ডিভাইস আছে। হুম, বুঝতে পারছি সিসকোরও ভাই। বিভিন্ন এখন কি? ক্যাপাবিলিটি ডিভাইস আছে, মাইক্রোটিক বিভিন্ন হ্যাঁ। ক্যাপাবিলিটি তো ডিভাইস আছে, কনফিগারেশন একই। আমাদেরকে শুধু অনলাইনে ক্লাস হবে, তাই তো? আপনার অনলাইনে বেসে যদি আপনি অ্যাডমিশন হন, অনলাইনে হবে। অফলাইন বেসে যদি অ্যাডমিশন হন, তাহলে অফলাইনে হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। কন্টিনিউ ভাই, এই দয়া করে ধরনের প্লিজ কোশ্চেন মানে গুলো বাকি যারা বাসায় করতে থেকে চাচ্ছেন, আপনারা লাস্টে করেন, কোয়েশ্চেন গুলো লাস্টে করেন একেবারে দয়া করে। এই ধরনের কোশ্চেন বাকি যারা করতে চাচ্ছেন তারা লাস্টে এই ধরনের কোশ্চেন গুলো করবেন, হ্যাঁ, ক্লাসে মাঝখানে না। তাহলে রাউটার বোর্ড হচ্ছে দেখতে এরকম কম্পিউটারের মাদারবোর্ডের মতো, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই কম্পিউটারের মাদারবোর্ডে যেরকম রাউটার উইন্ডোজ অপারেটিং সিস্টেম অথবা লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করি, ঠিক এটাতে আমরা রাউটার বোর্ডের ভিতরে রাউটার ওএস গুলা, মাইক্রোটিকের যে নিজস্ব রাউটার ওএস রয়েছে সেটা ইনস্টল করা থাকে, অথবা আমরা ইনস্টল করে নিই। ওকে, সো এখানে আরো ডিটেলস বলা হয়েছে যে রাউটার বোর্ডটা কি এবং রাউটার ওএসটা কি, আমরা যেটা এতক্ষণ ধরে বললাম। আচ্ছা, লাইসেন্সিং এর একটা বিষয় আছে এখানে। রাউটার অপারেটিং সিস্টেম যেমনটা আপনারা উইন্ডোজ যারা ইউজ করেন তারাও কিন্তু লাইসেন্স ইউজ করেন, তাই না? বাংলাদেশে হয়তো আপনারা কিনে ইউজ করেন না, আপনারা ক্র্যাক ইউজ করেন, খুব কমই আছে কিনে ইউজ করে। বাট অফিস আদালতে কিন্তু ঠিকই লাইসেন্স কিনে ইউজ করে। বাসা বাড়িতে হয়তো আমরা ক্র্যাক ইউজ করি। মাইক্রোটিক অপারেটিং সিস্টেম যেহেতু এটা একটা বিজনেস এর জন্য ইউজ হয়, নেটওয়ার্কিং এর জন্য, সো এটার লাইসেন্সটাও আমাদেরকে কিনে পারচেস করে নিতে হয়। হ্যাঁ, আমরা যদি ডিভাইস কিনি, রাউটার বোর্ড সহ কিনে নিই, সেক্ষেত্রে আমাদেরকে আর এক্সট্রা ভাবে লাইসেন্সের ফিটা দিতে হয় না, ওইটা ওই ডিভাইসের সাথেই থাকে ইনক্লুডেড করা। যদি আমরা শুধুমাত্র অপারেটিং সিস্টেমটা আমাদের ডিভাইসে ইনস্টল করি, আমাদের কোনো সার্ভারে অথবা কোনো পিসিতে, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই লাইসেন্সটা পারচেস করতে হয়। এখানে লাইসেন্সের বিভিন্ন ধরনের লেভেল আছে, এবং লেভেল অনুযায়ী আপনারা বাম পাশে দেখেন ফিচার গুলো আছে, সেই ফিচার গুলো কোন লেভেলে কতটুকু সাপোর্ট করে সেটা কিন্তু আমাদের এখানে বলা আছে। একটা সেকেন্ড, আমি চার্জারটা একটু প্লাগ ইন করি, চার্জ খুব কম দেখাচ্ছে।
ওকে, সো নাও আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে ফিচার গুলো আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন, এগুলো লাইসেন্স লেভেলের উপর বেস করে কতগুলো সাপোর্ট করবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেমন এই যে এই ফিচার গুলো আপনার হচ্ছে ট্রায়াল মোড 0, এটার জন্য কোনো কি লাগে না, এটা ফ্রি। আপনি অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন, সবগুলো ফিচার আপনি আনলিমিটেড 24 আওয়ার ইউজ করতে পারবেন। কতক্ষণ? 24 আওয়ার। ঠিক আছে, 24 আওয়ারের বেশি ইউজ করতে পারবেন না। ঠিক আছে, এখন 24 আওয়ারটা কেমন? এটা কি আপনি আপনি আজকে একটা পিসিতে হচ্ছে ইনস্টল করলেন এবং অ্যাক্টিভেশন করলেন, সেক্ষেত্রে আগামীকালকে আজকে 12টায় করলেন, আগামীকাল 12টায় শেষ? বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আপনি আজকে ধরেন আপনি একটা ডিভাইস ইনস্টল করে ডিভাইসটা অফ করে দিলেন, আজকে আপনি যদি 1 আওয়ার ইউজ করেন, তাহলে আপনার ওই 24 আওয়ার থেকে শুধুমাত্র 1 আওয়ারটাই মাইনাস হবে। ঠিক আছে, বাকি 23 আওয়ার কিন্তু থেকে যাবে। আবার যতক্ষণ ইউজ করবেন ততক্ষণ থেকে ওইটা মাইনাস হবে 24 আওয়ার থেকে। সো এই টাইমটা এইভাবে কাউন্ট হয়, ট্রায়াল মোড 0। তো এটা আপনি হয়তো প্র্যাকটিসের জন্য আপনি করতে পারেন, কিন্তু রিয়েল আপনার হচ্ছে কাজে রিয়েল লাইফে কিন্তু আপনি এই ট্রায়াল মোড 0 দিয়ে কিছুই করতে পারবেন না, কারণ আপনার ডিভাইস অলওয়েজ অন থাকে। অ্যান্ড 24 আওয়ার একদিন পরে আপনি তখন কি করবেন? সো এইটা আপনার জন্য না। ফ্রি ডেমো একটা আছে, এটা দিয়ে আমরা ডেমো দেখতে পারি। এটা দিয়ে সব ফিচার গুলো সাপোর্ট করে না, অনেকগুলো ফিচার সাপোর্ট করে না, কিন্তু কিছু কিছু ফিচার সাপোর্ট করে, শুধু একটা। এটাও হচ্ছে আপনার জন্য পারফেক্ট না। লেভেল 3 এটা হচ্ছে আলাদাভাবে বেচে না, এটা ডু নট সেল সেপারেটলি, এটা হচ্ছে ডিভাইসের সাথে আসে। আমরা যদি রাউটার কিনি, সেই রাউটার গুলোর মধ্যে লেভেল 3 লাইসেন্স আলার রাউটার আছে, এবং সেখানে সবগুলাই করা যায়, কিন্তু লিমিটেশন আছে। যেমন পিপিপিওই টানেল, এটা শুধুমাত্র 200টা করা যায়। মানে আপনি হোম ইউজার এই লেভেল যদি আপনি লাইসেন্স ইউজ করেন, আপনি তাহলে হোম ইউজার দিতে পারবেন সর্বোচ্চ 200টা, এর বেশি আপনি দিতে পারতেছেন না। এভাবে আপনার অনেকগুলো লিমিটেশন আছে, বাট আমি এইটার উপর ফোকাস করতেছি কেন? কারণ আইএসপি পিপিপিও ইউজার দিয়ে থাকে। সো এইটা 200টার বেশি আপনি দিতে পারবেন না এই লাইসেন্স। লাইসেন্স লেভেল 4-এ যদি দেখি, তাহলে এইখানে সব কিছু করা যায়, মাত্র দাম হচ্ছে $45। এটাই মূলত সেলিং এর জন্য এই লেভেলটাই শুরু, $45। সো এইখানে সবকিছু করা যায়, কিন্তু ওই যে পিপিপিওই আবারও এখানে সর্বোচ্চ 200টা করা যায়। সব ফিচার করা যায়, কিন্তু সর্বোচ্চ কয়টা? 200টা হোম ইউজার দেওয়া যায়। লাইসেন্স লেভেল 5, এখানে দেখেন $95, এখানে 500টা হোম ইউজার পর্যন্ত আপনি দিতে পারবেন। সবকিছুই করা যায়, কিছু কিছু জিনিস আনলিমিটেড করা যায়, বাট হোম ইউজারের লিমিটেশন কত? 500 ইউজার। তার মানে আপনি $95 যদি লাইসেন্স লেভেল 5 যদি পারচেস করেন, 500টার বেশি ইউজার আপনি কানেক্ট করতে পারতেছেন না। হ্যাঁ, আপনি স্ট্যাটিক আনলিমিটেড করতে পারতেছেন, বাট পিপিপিওই কিন্তু করতে পারছেন না। এরপরে আসেন লাইসেন্স লেভেল 6, যাকে বলা হয় কন্ট্রোলার লাইসেন্স। এটার প্রাইস কিন্তু $250। এইখানে আপনি সবগুলো মাইক্রোটিকের ফিচার ইউজ করতে পারবেন, এবং আনলিমিটেড আপনি পিপিপিওইও আনলিমিটেড করতে পারবেন। যত ইউজার মন চায় আপনি এখান থেকে কানেক্ট করতে পারবেন। সো একটা আইএসপির ক্ষেত্রে তার অবশ্যই লাইসেন্স লেভেল 6 এর রাউটার প্রয়োজন পড়ে। এখন যাদের হচ্ছে নেটওয়ার্কিংটা এমন যে যাদের কোর রাউটার আছে, আবার অ্যাক্সেস অ্যাগ্রিগেটর রাউটার আছে, অথবা অ্যাক্সেস রাউটার আছে, তাদের কোন ক্ষেত্রে কোন লাইসেন্সটা প্রয়োজন? ধরেন যেটাতে আপনার পিপিপিও ইউজার নাই, যেটা শুধুমাত্র আপনার আপ স্ট্রিমের সাথে বিজিপি করেন, ঠিক আছে, সেই রাউটারে কি আপনার লাইসেন্স লেভেল 4 এর 6 এর প্রয়োজন আছে এই $250? না, সেখানে আপনার লাইসেন্স লেভেল 4 এনাফ। যেখানে আপনি আপ স্ট্রিমের সাথে আপনার রাউটিং গুলো ম্যানেজ করেন, পেয়ারিং গুলো ম্যানেজ করেন, সেখানে লাইসেন্স লেভেল 4 হইলেই হয়েছে, $250 খরচ করার কোনো প্রয়োজন নেই, $200 ওয়েস্ট হবে। কিন্তু যেখান থেকে আপনার ইউজার গুলা কানেক্ট হবে, হোম ইউজার গুলা কানেক্ট হবে, রাইট অ্যাক্সেস রাউটার, সেখানে অবশ্যই আপনার লাইসেন্স লেভেল কি লাগবে? 6 লাগবে, কারণ আপনার আনলিমিটেড ইউজার লাগবে, অনেক 500-র বেশি ইউজার আপনাকে কানেক্ট করতে হইতে পারে। ওকে, সো এটা হচ্ছে লাইসেন্স লেভেলের স্টাডির আমি কিছু জিনিস আপনাদেরকে বলে দিলাম। হার্ডওয়্যার স্পেসিফিকেশন, মাইক্রোটিকের ওএসটা ইনস্টল করার জন্য আপনি যদি পিসিতে ইনস্টল করতে চান, সেক্ষেত্রে অথবা আপনি ভার্চুয়াল বক্সে ইনস্টল করতে পারেন, একাধিক জায়গায় আপনি ইনস্টল করতে পারেন। না, একটা কল আসতেছে, আচ্ছা কেটে গেছে।
সো ভার্চুয়াল বক্স, VMware কোঅর্কেস্ট্রেশন, VMware ESXi তে আপনি হচ্ছে এটা ইনস্টল করতে পারেন। i386 কম্প্যাটেবল আর্কিটেকচার, মাল্টি কোর অ্যান্ড মাল্টি সিপিইউ কম্প্যাটেবল, এন্ড মিনিমাম 32 MB র্যাম প্রয়োজন পড়ে, এবং আইডি SATA ইউএসবি ফ্ল্যাশ স্টোরেজ, 64 MB স্টোরেজ প্রয়োজন পড়ে মিনিমাম, র্যাম লাগে 32 MB, এবং এনআইসি লাগে অ্যাটলিস্ট 2টা, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, মানে পোর্ট মিনিমাম 2টা লাগবে, একটা ইন একটা আউট। ওকে, কনফিগারেশন করা যাবে সিএমডি মানে কমান্ড লাইনে, এবং গ্রাফিক্যাল ইউজার এবং ওয়েব ইন্টারফেসে ব্রাউজার দিয়েও করতে পারবেন। আর লাইসেন্স হচ্ছে ক্র্যাক পাওয়া যায়, আমি যেটা বললাম, বাট আপনার হচ্ছে বিজনেসে কখনো ক্র্যাক লাইসেন্স ইউজ করবেন না, এটা সেফ না, ঠিক আছে, এটা রিকমেন্ডেড না। ফার্স্ট টাইম অ্যাক্সেস, এটা একটা মাইক্রোটিক রাউটার, আমরা দেখতে পাচ্ছি খুবই ছোট্ট একটা মাইক্রোটিক রাউটার। এইটাকে আমরা হচ্ছে ইথার কেবল দিয়ে আমাদের ল্যাপটপে কানেক্ট করে আমরা হচ্ছে এটাকে অ্যাক্সেস করতে পারি, অথবা এই যে এখানে মডেম কেবল দিয়ে এখানে এই কেবলের মাধ্যমেও আমরা হচ্ছে এটাকে অ্যাক্সেস করতে পারি মাইক্রোটিক রাউটারকে। আসেন মাইক্রোটিকের, আমরা যে মাইক্রোটিক বলছি, আমি বলছিলাম যে মাইক্রোটিক হচ্ছে মূলত কিসের নাম, কোম্পানির নাম, যারা এই ডিভাইসগুলো বা অপারেটিং সিস্টেমটা তৈরি করছে, বাট তাদের কোর্স কিন্তু মাইক্রোটিক না। কোর্সের নাম হচ্ছে MTCNA, এটা হচ্ছে মাইক্রোটিকের ফার্স্ট কোর্স, যাকে বলা হয় মাইক্রোটিক সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। এই কোর্সটা হচ্ছে এন্ট্রি লেভেল কোর্স মাইক্রোটিকের জন্য। আপনি যদি নেটওয়ার্কিং জগতে মাইক্রোটিক ডিভাইস শিখতে চান, তাহলে প্রথমে আপনাকে MTCNA করতে হবে। এটা করার পরে আপনি দেখতে পাচ্ছেন আরো 4টা কোর্সের আপনি যে কোনোটা আপনি করতে পারবেন। এই 4টা কোর্সের MTCRE হচ্ছে মাইক্রোটিক সার্টিফাইড রাউটিং ইঞ্জিনিয়ার, MTCWE হচ্ছে মাইক্রোটিক সার্টিফাইড ওয়্যারলেস ইঞ্জিনিয়ার, MTCTCE হচ্ছে মাইক্রোটিক সার্টিফাইড ট্রাফিক কন্ট্রোল ইঞ্জিনিয়ার, MTCUME হচ্ছে মাইক্রোটিক সার্টিফাইড ইউজার ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ার, MTCINE হচ্ছে মাইক্রোটিক সার্টিফাইড ইন্টার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। ওকে, এই 4টা কোর্সের আপনি মাইক্রোটিক MTCNA করলে যে কোনোটা সরাসরি করতে পারবেন, শুধুমাত্র MTCINE ছাড়া এটা করতে পারবেন না। এটা করার জন্য আপনাকে মাস্ট বি MTCRE করতে হবে। তার মানে আপনি যদি MTCINE করতে চান, মাইক্রোটিক সার্টিফাইড ইন্টার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সেক্ষেত্রে আগে আপনাকে করতে হবে মাইক্রোটিক সার্টিফাইড রাউটিং ইঞ্জিনিয়ারিং কোর্সটা, MTCNA করে MTCRE করতে হবে, তারপরে আপনি MTCINE করতে পারবেন। কথা কি বুঝাতে পারছি? আদারওয়াইজ আপনি MTCNE করতে পারবেন না। সো এই কোর্সগুলোর এক একটাতে এক এক ধরনের কন্টেস্ট আছে, এক এক ধরনের পড়ালেখা আছে, এবং সেই অনুযায়ী হচ্ছে আপনাদেরকে এই কোর্সগুলো অফার করা হয়। আমরা যদি যাই সামনের দিকে, যে MTCNA তে আপনি কি শিখবেন, MTCNA তে শিখবেন, এটা যারা হচ্ছে লার্নিংটা শুরু করতে চাচ্ছেন রাউটার অপারেটিং সিস্টেম সম্পর্কে, এটা হচ্ছে তাদের জন্য একটা স্টার্টিং পয়েন্ট। এবং যারা হচ্ছে মাইক্রোটিক সার্টিফিকেট নিতে যাচ্ছেন, একটা মাইক্রো অ্যাসোসিয়েট সার্টিফিকেটটা, তাদের জন্য এই কোর্সটা করতে পারেন। এবং কমিউনিটিতে, মাইক্রোটিক কমিউনিটিতে যারা হচ্ছে যোগ দিতে যাচ্ছেন, যে হ্যাঁ আমি এখন এই ফ্যামিলির একজন মেম্বার, তাদের জন্য এই সার্টিফিকেটটা। ওকে, এই কোর্সে যেটা শেখানো হয়, তারা হচ্ছে লগ ইন কিভাবে করতে হয়, ডিভাইসে কিভাবে লগ ইন করতে হয়, ইউজ অফ রাউটার ওএস, রাউটার অপারেটিং সিস্টেমের ব্যবহার এবং রাউটার বোর্ডের ব্যবহারটা শেখানো হয়, ক্রিয়েশন অফ সিম্পল নেটওয়ার্ক, একটা সিম্পল নেটওয়ার্ক কিভাবে তৈরি করা যায় সেটা শেখানো হয়, আইপি অ্যাড্রেসিং সম্পর্কে শেখানো হয়, নেটিং সম্পর্কে এখানে বেসিক থাকে, ডিএসসিপি সার্ভার এন্ড ক্লায়েন্ট থাকে, ফায়ারওয়াল অল্প অল্প থাকে, পিপিপি সিম্পল কিউ থাকে, এবং ওয়্যারলেস নেটওয়ার্ক সেটআপ থাকে। ওকে, এগুলো হচ্ছে আপনার এই কোর্সের পার্ট টপিকস। এখানে শিখতে হলে কি লাগে, এই গুড নলেজ অফ TCP/IP প্রোটোকল সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে এই কোর্সটা করার সম্পর্কে। তো এটা যাদের ধারণা নাই তাদের টেনশনের কিছু নাই, আমরা এই বিষয়ে আপনাদেরকে পড়াবো। এরপর আসেন MTCRE, এই কোর্সটাতে কি থাকে? এই কোর্সটাতে থাকে যারা হচ্ছে নিজের নলেজটাকে আরেকটু বাড়াইতে চাচ্ছেন, তাদের জন্য এই কোর্সটা। এখানে মূলত OSPF প্রোটোকল রাউটিং কিভাবে কাজ করে এটা শেখানো হয়, এবং টানেল এবং বিলেন সম্পর্কে শেখানো হয়, এবং হচ্ছে আপনার এইটা করলে আপনি MTCINE সার্টিফিকেশনটা নিতে পারবেন। এটা মেন টপিক হচ্ছে স্ট্যাটিক রাউটিং, রিকার্সিভ রাউটিং, ECMP,
ইকুয়াল কস্ট মাল্টিপাথ, পয়েন্ট টু পয়েন্ট অ্যাড্রেস কিভাবে করতে হয়, বিপিএন কিভাবে করতে হয়, বিলেন কিভাবে করতে হয়, কিউএনকিউ, ওএসপিএফ, এরিয়াস, নেইবার কস্ট, ইন্ট্রোডাকশন টু বিসিপি। ইন্ট্রোডাকশন টু বিজিপি এন্ড এমপিএলএস। বিজিপি এবং এমপিএলএস এর এখানে কোনো কনফিগারেশন থাকে না, এখানে শুধু এটার কনসেপ্ট নিয়ে আলোচনা থাকে। আর ওএসপিএফ এর কনফিগারেশন এই কোর্সটার ভিতরে থাকে, এবং এটার জন্য আপনাকে অবশ্যই এমটিসিএনই থাকতে হবে এই কোর্সটা করার জন্য। ওকে, এরপরে যদি আসি মাইক্রোটিক সার্টিফাইড ওয়্যারলেস ইঞ্জিনিয়ার, এটা বাংলাদেশে খুব একটা প্রয়োজন পড়ে না, কারণ আমরা মাইক্রোটিকের ওয়্যারলেস রাউটার খুব একটা ইউজ করি না, বা ওয়্যারলেস ডিভাইস খুব একটা আমরা ইউজ করি না। তারপরে এই কোর্সের মেইন টপিকস গুলো হচ্ছে আপনার ওয়্যারলেস ডিভাইস কিভাবে ইনস্টল করতে হয়, ওয়্যারলেস স্ট্যান্ডার্ড, ওয়্যারলেস টুল, ট্রাবল শুটিং এবং অ্যাডভান্স সেটিং, এবং ম্যাশ কিভাবে করতে হয়, ট্রান্সপারেন্ট ব্রিজ কিভাবে করতে হয়, এগুলো হচ্ছে এই কোর্সের টপিকস। ওকে, এরপরে আসেন মাইক্রোটিক সার্টিফাইড ট্রাফিক কন্ট্রোল ইঞ্জিনিয়ার। এই কোর্সটা তাদের জন্য যারা হচ্ছে আইএসপি পরিচালনা করেন, যাদের ছোট একটা আইএসপি আছে, যাদের একটা হটস্পট ম্যানেজার আছে, ক্যাম্পাস নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর যারা, বা কর্পোরেট নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর যারা, তাদের জন্য এই কোর্সটা এমপিসিটিসি ট্রাফিক কন্ট্রোল ইঞ্জিনিয়ার। এখানে কি থাকে, ডিএনএস ক্লায়েন্ট এবং ক্যাশ, ডিএসসিপি, অ্যাডভান্স ফায়ারওয়াল থাকে, ডেস্টিনেশন নেট কিভাবে করতে হয়, সোর্স নেট কিভাবে করতে হয়, নেট ট্রাভার্সাল কিভাবে করতে হয়, ম্যাঙ্গেল কিভাবে করতে হয়, এবং হচ্ছে এসটিবি, কিউ ট্রি, কিউওএস, বাস্ট, কিউ টাইপস, এই জিনিসগুলো হচ্ছে এই কোর্সের মেইন টপিকস। এখানে অ্যাডভান্স টপিক গুলো সব থাকে। সো এটা কাদের জন্য, যারা হচ্ছে আইএসপি, হটস্পট ম্যানেজার বা ক্যাম্পাস নেটওয়ার্ক ম্যানেজার, তাদের জন্য থাকে, অ্যাডমিনিস্ট্রেটরদের জন্য। এরপর আসেন মাইক্রোটিক সার্টিফাইড ইউজার ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ার। এই কোর্সটা তাদের জন্য যারা হচ্ছে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর এবং যাদের নিজস্ব আইএসপি আছে, সিস্টেম ইন্টিগ্রেটর যারা বা এপিআই ডেভেলপার যারা, তাদের জন্য এই কোর্সটা। এখানে মূলত পিপিপি প্রোফাইল, পিপিপি সিক্রেট, হোম ইউজারের জন্য হচ্ছে পিপিপি ওই সার্ভার ক্লায়েন্ট, সিএমপি এবং মাল্টিলিঙ্ক প্রোটোকল, এমএলপিপি, আইপিসেক, হটস্পট বাইপাস কিভাবে করতে হয়, রেডিয়াস, ইনকামিং, এই সবগুলো বিষয় হচ্ছে এই কোর্সের পার্ট। মানে এটা যাদের আইএসপি আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেমন যারা নেটওয়ার্ক অ্যাডমিন তাদের জন্য। ঠিক আছে, সো এখানে টপিকস গুলো দেখেন, অল অ্যাবাউট হোম ইউজারদের বেস এই রাউটার, এই কোর্সটা ইউজার ম্যানেজমেন্ট সব ধরনের। এরপর হচ্ছে মাইক্রোটিক সার্টিফাইড ইন্টার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। এই কোর্সটা যারা হচ্ছে লার্জ এলআইআরএস, ওকে, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর যারা, যারা লার্জ আইএসপি যাদের আছে, যাদের নিজস্ব এস আছে, অটোনোমাস সিস্টেম ওনার্স যারা, তাদের জন্য এই কোর্সটা। এখানে অটোনোমাস সিস্টেম সম্পর্কে পড়ালা থাকে, বিজিপি থাকে, পাথ ভেক্টর কিভাবে করতে হয়, আইবিজিপি ইবিজিপি কিভাবে করতে হয়, প্রাইভেট নেটওয়ার্ক সিনারিও গুলো থাকে, মাল্টি হোপ আইবিজিপি ইবিজিপি, লুপ ব্যাক, স্ট্যাটিক রাউটিং, ডাইনামিক রাউটস এবং আরএসবি। সো এটা করার জন্য অবশ্যই এমটিসিএনএ এবং এমটিসিআরই থাকতে হবে। নাকি আগের ক্লাসগুলো দেওয়া যায়? ভাই আপনি কিছু বলতেছেন আসিফ ভাই? হ্যাঁ ভাই, আজকে তো আমি নতুন, এখন আগের যে ক্লাসগুলো সেই ভিডিও গুলো কি দেওয়া যাবে? আপনি নতুন, আজকে তো নতুনই, আগের কিসের ক্লাস? এটা তো একটা সেমিনার, এখানে তো কোনো ও কোর্স। আপনি কি সরি, ঠিক আছে ভাই। সো এই হচ্ছে আমাদের মাইক্রোটিকের যতগুলো কোর্স আছে সবগুলো কোর্সের আমি একটু ওভারভিউ দিলাম আপনাদেরকে, যে কোন কোর্সে কি ধরনের টপিকস থাকে। এখন দেখেন আমাদের কোর্সের নামটা আপনি কিন্তু দেখেন নাই যে আমাদের কোর্সের নাম হচ্ছে এমটি সিএনএ, এরকম কিছু ছিল, এমটি সিআরই, এমটি সিআইএনই, এরকম কিছুই কিন্তু আমাদের কোর্সের নামের ভিতরে ছিল না। আমাদের কোর্সের নামের ভিতরে ছিল মাইক্রোটিক। আমরা কেন এটা করলাম? মাইক্রোটিক নামে তো কোনো কোর্স নাই, কারণ আমরা করছি কি, দেখেন এখন যদি আপনি এই পৃথক পৃথক ভাবে এই কোর্সগুলো করতে যান, আপনার জন্য অনেক সময়ের প্রয়োজন এবং অনেক টাকারও প্রয়োজন। প্রত্যেকটা কোর্সে আপনার একটা ভালো অ্যামাউন্ট খরচ করতে হবে। তা আমরা যেটা করছি, আমাদের স্টুডেন্টদের জন্য আমরা একটা কাস্টমাইজ আউটলাইন তৈরি করেছি।
যেটার মধ্য দিয়ে বাংলাদেশের পার্সপেক্টিভে যে টপিকস গুলো আমাদের একটা আইএসপির জন্য বা একটা কর্পোরেট অফিসের জন্য, একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার জন্য যেগুলো খুবই প্রয়োজন, এই সবগুলোর ভিতর থেকে আমরা সেগুলোকে খুঁজে বের করছি। সেখানে এমটিসিআরই আছে, সেখানে এমটিসিএনএ আছে, সেটাতে এমটিসিআইএনএ আছে, এমটিসিটিসি আছে, এমটিসিইউএমই আছে। এই সবগুলো টপিকসকে নিয়ে আমরা একটা কম্বাইন আউটলাইন তৈরি করেছি, যার জন্য আমরা এটার নাম দিয়েছি মাইক্রোটিক। ওকে, সো এইটা আমাদের সবগুলো আমাদের টপিকস আমাদের এই কোর্সের ভিতরে চলে আসে। সো আমরা এটাকে কম্বাইন করে ফেলছি যাতে করে আপনাদের সুবিধার্থে আপনারা যাতে এক কোর্সের ভিতরে সবকিছু শিখে যাইতে পারেন। আমরা আপনাদেরকে কি অফার করতেছি? আচ্ছা, এছাড়া আমাদের এই কোর্সে কিন্তু ওএলটি আছে। ওএলটি হচ্ছে একটা কাস্টমাইজ ডিভাইস, যেটা হচ্ছে আপনার অপটিক্যাল লাইন টার্মিনেটিং ডিভাইস আমরা ফাইবার কানেকশনের জন্য ইউজ করে থাকি ট্রেডিশনাল নেটওয়ার্কের পরিবর্তে। সেটা নিয়ে আমরা আলোচনা করব এই কোর্সে। এবং সিসকোর আমাদের পার্ট আছে এই কোর্সের ভিতরে, সিসকো ম্যানেজেবল সুইচ। এখানে সিসকো রাউটারের কিন্তু কনফিগারেশন নাই, সিসকোর শুধু সুইচের কনফিগারেশনটা আমরা শেখাবো। এটা আসলে আমরা একটা অ্যাডভান্স হিসাবে দিচ্ছি, কেননা আমি যখন আপনাদেরকে রাউটার শিখাই, মাইক্রোটিক রাউটার শিখাই, আমি ছেড়ে দিব, তখন আপনি একটা আইএসপি তে গেলেন, সেখানে কিন্তু শুধুমাত্র মাইক্রোটিক রাউটার দিয়ে পুরো কোম্পানি চলে না, দেখবেন সেখানে সিসকোর সুইচ আছে অথবা একটা ওএলটি আছে, ঠিক আছে? সো এই সিসকো রাউটার ইউজ না করলেও তার কাছে একটা সিসকো সুইচ কিন্তু থাকে, তখন আপনি কিন্তু ওই ইন্ডাস্ট্রির জন্য রেডি হইলেন। তা আমরা কি করতেছি, আপনাকে ইন্ডাস্ট্রির জন্য রেডি করে দেওয়ার জন্য, যাতে করে আপনি ফুললি নিজের নেটওয়ার্কটাকে সেট আপ করতে পারেন। এই জন্য আমরা সিসকো সুইচটাকেও ইনভলভ করছি, যে সিসকো সুইচটাকে কিভাবে আপনি ম্যানেজ করতে পারেন, বেসিক কাজগুলো আমরা এটাতে শিখাই দিব। সো আমরা আপনাদেরকে দিচ্ছি লার্নিং এনভায়রনমেন্ট আমাদের এই কোর্সটার মধ্যে। প্রফেশনাল ট্রেনিং পাবেন, হ্যান্ডস অন ল্যাব পাবেন। আপনারা একজন কোয়েশ্চেন করছিলেন যে আমরা কি শুধু অনলাইনে করবো? না, আপনি যদি আমাদের অফিসে চলে আসেন, না অনলাইন কোর্সে ভর্তি হওয়ার পরেও যদি আপনি আমাদের অফিসে যোগাযোগ করে আসেন, আমাদের ডিভাইস আছে, ল্যাব আছে, সেই ল্যাবে এসে আপনি হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন। প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং পেয়ে যাবেন এবং রিপিট ফ্যাসিলিটি পেয়ে যাবেন। রিপিট ফ্যাসিলিটি হচ্ছে 1 বছরের ভিতরে আপনি যদি কোনো কোর্সটা আবার করতে চান করতে পারবেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই 80% উপরে উপস্থিত থাকতে হবে। সেক্ষেত্রে তারপরে আপনি রিপিট ফ্যাসিলিটিটা পাবেন যদি কোনো কারণে আপনি কোনো টপিকস না বুঝেন। জব প্লেসমেন্টটা আমরা ওইভাবে ফোকাস করি না, বাট আমরা জব প্লেসমেন্ট করি। যদি আপনার হচ্ছে জব প্রয়োজন হয়, আপনি ভালোভাবে ক্লাসগুলো করেন এবং আপনাদের মনে হয় আমাদের কাছে বিভিন্ন সময় মানুষজন লোক চায়, আমরা সেখানে আপনাদেরকে পাঠাইতে পারি। ওকে, সো অল হচ্ছে আমাদের এই কোর্স সম্পর্কে। আমাদের কোর্সের আউটলাইনে আমরা চলে যাব। আশা করি আপনারা এতদিনে কোর্স আউটলাইনটা হয়তো পেয়েও গেছেন। আপনারা কি পাইছেন কোর্স আউটলাইন? না, না এখনো পাইনি। আচ্ছা, যদি না পেয়ে থাকেন অবশ্যই হচ্ছে আপনারা পেয়ে যাবেন। না, এই আউটলাইনটা আপনারা পেয়ে যাবেন, যেখানে আমাদের প্রত্যেকটা লেসনে কোন দিন কি শেখানো হবে এটার ভিতরে সবকিছু আছে। আমাদের লেসন 1 সাজানো হয়েছে বেসিক নেটওয়ার্কিং এবং আইপি অ্যাড্রেস কনসেপ্ট নিয়ে। এখানে রাউটার, সুইচ, ওএলটি কি এইসব সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া হবে। মাইক্রোটিক ডিভাইস কত রকমের আছে এগুলো আপনাদেরকে দেখানো হবে। আইপি অ্যাড্রেস হচ্ছে প্রাইভেট পাবলিক আইপি অ্যাড্রেসের কনসেপ্ট শেখানো হবে। ওনাকে একটু মিউট করে দেন তো। ভাইয়া আপনি ওকে, IPv4 এন্ড IPv6 এর মধ্যে পার্থক্য এবং IPv4 IPv অ্যাড্রেস নিয়ে স্টাডি থাকবে, সাবনেটিং কিভাবে করতে হয় এগুলো আমরা শিখবো, এবং এদের রেঞ্জ কতটুকু আছে এগুলো আমরা শিখবো। হ্যাঁ, IPv4 IPv6 এর রেঞ্জ গুলো আমরা শিখবো এই কনসেপ্টে। এবং লেসন 2 তে এসে আমরা যেটা করবো, ইন্টারাকশন টু মাইক্রোটিক রাউটার আমরা আপনাদেরকে দেখাবো, হার্ডওয়্যার সফটওয়্যার সম্পর্কে ধারণা দিব, লগ ইন কিভাবে করতে হয় এগুলো আমরা শিখবো, ওএস ভার্সন
অপারেটিং সিস্টেমের ভার্সন আপগ্রেড ডাউনগ্রেড করা শিখবো ম্যানুয়াল এবং অটোমেটিক পদ্ধতিতে। মাইক্রোটিক অপারেটিং সিস্টেমের নেট ইনস্টল শিখবো এবং লাইসেন্স লেভেল আজকে যেটা একটু মাত্র আমরা দেখলাম সেটা নিয়ে স্টাডি করবো এবং অ্যাক্টিভেশন মেথড গুলো দেখবো। এবং লেসন 3-তে এসে আমরা ওয়েন এবং ল্যান কনফিগারেশন গুলো শিখবো, যে স্ট্যাটিক, ডিএসসিপি বা হচ্ছে ডাইনামিকলি, স্ট্যাটিকলি এবং পিপিপিও এর মাধ্যমে কিভাবে ওয়েন কনফিগার করা যায় এবং ল্যান কনফিগার করা যায়, এটাতে আমরা হচ্ছে শিখবো। অনেকগুলো টপিকস আমি হচ্ছে ধরে ধরে বলতেছি না, আমি ওভারভিউ করে দিচ্ছি। হ্যাঁ, লেসন 3-তে এই টপিকস গুলো থাকবে। লেসন 3-তে হচ্ছে আরো থাকবে হচ্ছে আপনার ক্লায়েন্টের কিভাবে ডাটার পরিমাণ আপনি নির্ধারণ করে দিতে পারেন, যাতে করে একটা সময়ের পরে সে হচ্ছে অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যায়, শেষ হয়ে গেলে এগুলো আমরা করতে পারি। এন্ড হচ্ছে আইএসপি কর্পোরেট ব্যান্ডউইথ ম্যানেজ করা শিখবো আমরা লেসন 4-এ। সিম্পল কিউ দিয়ে কিভাবে দিতে পারেন, হচ্ছে আপনার পিসি কিউ কিভাবে কনফিগার করতে পারেন, কর্পোরেট ব্যান্ডউইথ কিভাবে কনফিগার করতে পারেন, ডে নাইট প্যাকেজ কিভাবে করতে পারেন, এবং ডেডিকেটেড এবং শেয়ার্ড ব্যান্ডউইথ কিভাবে কনফিগার করা হয়, এবং কোনো একটা ভিআইপি কাস্টমার কিভাবে প্রায়োরিটি দিতে হয় যাতে সে কখনো স্লো না পায়, এবং ম্যাক অ্যাড্রেস কিভাবে বাইন্ড করে দেওয়া যায়, এটা হচ্ছে আমরা লেসন 4-এ আমরা শিখবো, যাতে করে অন্য কেউ হচ্ছে অন্য ডিভাইস আপনার নেটওয়ার্কে যাতে কানেক্ট না করতে পারে। এছাড়া আমরা লেসন 5-এ শিখবো মাইক্রোটিকের বিলেন, ব্রিজ এবং বন্ডিং। ব্রিজ কিভাবে করতে হয়, বিলেন কিভাবে করতে হয়, আপনারা টপিকস গুলো হয়তো জানেন না, হয়তো আপনারা বুঝতেছেন না যে ব্রিজ কি বন্ডিং কি, এগুলো আমরা কিন্তু শিখবো, তখন আপনারা জানবেন। এনটিপি সার্ভার, এনটিপি ক্লায়েন্ট, হ্যাঁ, নেটওয়ার্ক টাইম প্রোটোকল এবং বিলেন কনফিগারেশন, বন্ডিং কনফিগারেশন গুলো লেসন 5-এ থাকবে। লেসন 6-এ হচ্ছে আমরা বিলেন নিয়ে শিখবো। হ্যাঁ, বিলেনের মাধ্যমে কিভাবে ফেসবুক, ইউটিউব, বিডিএক্স এর ব্যান্ডউইথ গুলো আলাদা আলাদা ভাবে আপনি পারচেজ করতে পারেন এবং আলাদা আলাদা ভাবে কিভাবে সেল করতে পারেন, সেটা হচ্ছে আমরা লেসন 6-এ শিখবো। লেসন 7-এ এসে আমরা রাউটিং এ চলে যাব। স্ট্যাটিক রাউটিং এবং হচ্ছে ওএসপিএফ রাউটিং, সিঙ্গেল এবং মাল্টি এরিয়া কনসেপ্ট গুলো আমরা শিখবো, এবং ইবিজিপি, আইবিজিপি গুলো শিখবো, বর্ডার গেটওয়ে প্রোটোকল। রাউটিং ফিল্টার কিভাবে করতে হয় বিজিপির জন্য, রাউটার অপারেটিং সিস্টেম 7 এবং ইবিজিপি রাউটার অপারেটিং সিস্টেম 7-এ আমরা শিখবো। রাউটার দুইটা অপারেটিং সিস্টেম আছে, 6 এবং 7, আমরা 7-এ শিখবো এগুলা। এবং বিজিপি রাউট ফিল্টার কিভাবে করতে হয়, প্রক্সি কিভাবে কনফিগার করতে হয়, ওয়েব প্রক্সি কিভাবে কনফিগার করতে হয়, ওয়েবসাইট ফিল্টার কিভাবে করতে হয়, যে আপনার নেটওয়ার্ক থেকে কোন ওয়েবসাইট চলবে বা কোন ওয়েবসাইট আপনি চালাইতে দিবেন না, এই জিনিসগুলো আপনি আপনার রাউটারের মাধ্যমে কিভাবে করতে হয় আমরা শিখবো। ভাইরাস পোর্ট কিভাবে ব্লক করতে হয় এটাও শিখবো। এন্ড ফায়ারওয়াল কিভাবে কনফিগার করতে হয়, ফায়ারওয়ালের ইনপুট আউটপুট ফরওয়ার্ড রুলস গুলো আমরা শিখবো। সোর্স নেট, ডেস্টিনেশন নেট, পোর্ট ফরওয়ার্ডিং, হ্যাঁ, প্যাকেট মার্কিং কিভাবে করতে হয় ম্যাঙ্গেলের মাধ্যমে, এবং ব্রাউজ করে লগ গুলো কিভাবে আপনি সংরক্ষণ করতে পারেন একটা আলাদা ডিভাইসের ভিতরে। কানেকশন ট্র্যাকিং নিয়ে আমরা শিখবো। লেয়ার 7 প্রোটোকল কিভাবে কাজ করে, অ্যাড্রেস লিস্ট কিভাবে কাজ করে, হাই ব্যান্ডউইথ অন সার্টেন হোস্ট বা আইপি কিভাবে দেখতে হয়, নো ব্যান্ডউইথ কন্ট্রোল অন পিং কিভাবে করতে হয়, এটা আমরা শিখবো। হ্যাঁ, অ্যাডভান্স লোড ব্যালেন্সিং গুলো আমরা শিখবো। আমরা কয়েক ধরনের লোড ব্যালেন্সিং করবো এবং ফেল ওভার করবো। লিঙ্ক রিডান্ডেন্সি সলিউশন কিভাবে করা যায়, লোড ব্যালেন্স এন্ড ফেল ওভার কনসেপ্ট কিভাবে কাজ করে, ফেল ওভার এসটিপি কিভাবে করতে হয়, ফেল ওভার ওএসপিএফ এর মাধ্যমে কিভাবে করা যায়, আমরা সেটা শিখবো। এবং আদার্স লোড ব্যালেন্সের যে মেকানিজম গুলো আছে সেগুলো আমরা এই কোর্সের মাধ্যমে শিখবো। ব্যান্ডউইথ মার্জ কিভাবে করতে হয়, যে আপনি একাধিক আপস্ট্রিমের কাছে ব্যান্ডউইথ নিলেন এবং দুই দিকে কিভাবে আপনি ট্রাফিকটাকে পাঠাবেন, সেটা আমরা শিখবো। পিপিপি ওই সার্ভার কিভাবে কনফিগার করতে হয়, এটা অল অ্যাবাউট হোম ইউজারদের জন্য। আইপি পুল কিভাবে ক্রিয়েট করতে হয়, এন্ড প্যাকেজ প্রোফাইল কিভাবে তৈরি করবেন, এছাড়া হচ্ছে সিক্রেট কিভাবে তৈরি করবেন, এন্ড উইন্ডোজে কিভাবে পিপিওই ক্লায়েন্ট গুলো কানেক্ট করতে হয়, এবং আইপি এবং ম্যাক কিভাবে রেস্ট্রিকশন করতে পারেন আপনি, আইএসপি প্যাকেজ কিভাবে কনফিগার করতে হয় কিউএস মাধ্যমে, এবং ইউজার ম্যান রেডিয়াস বিলিং সফটওয়্যারের মাধ্যমে কিভাবে করা যায়, সেটা আমরা শিখবো। হ্যাঁ, এরপরে হটস্পট এর উপরে একটা লেসন আছে আমাদের, হটস্পট বেসিক টু অ্যাডভান্স, যে আইপি অ্যাড্রেস কিভাবে হটস্পটের মাধ্যমে দেওয়া যায়, ডিএসসিপি, পিপিপিওএ, স্ট্যাটিক বিলেন কনফিগার ফর হটস্পট 1, হটস্পট সার্ভার সেটআপ, হটস্পট সার্ভার প্রোফাইল সেটআপ, ইউজার প্রোফাইল সেটআপ, এবং হটস্পটের যে হচ্ছে আপনার মাইক্রোটিক ম্যান হচ্ছে আছে ভাউচার তৈরি করার জন্য, সেটা আমরা শিখবো রেডিয়াসের মাধ্যমে। হ্যাঁ, এরপরে বিপিএন কনফিগারেশন গুলো শিখবো। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক কিভাবে আপনি আপনার নেটওয়ার্কটাকে সিকিউর করতে পারেন বা সিকিউর করে কিভাবে একটা আউটসাইড নেটওয়ার্ক থেকে আপনার একটা প্রাইভেট নেটওয়ার্কে লগ ইন করতে পারেন বা অ্যাক্সেস করতে পারেন, সেটা আমাদের এই টপিকসে চলে আসবে।
সাইট টু সাইট বিপিএন গুলো থাকবে, বিপিএন সার্ভার ক্লায়েন্ট কনফিগারেশন থাকবে, বিপিএন কেন ইউজ করা হয় এটা আপনাদেরকে শেখানো হবে। অ্যান্ড আইপি হচ্ছে আপনার বিপিএন, জিআরই, এরপর হচ্ছে আইপি টানেল, L2TP বিপিএন, ওপেন বিপিএন, অনেক রকমের বিপিএন আছে যেগুলো আমরা হচ্ছে লেসনে শিখবো। এরপরে লেসন 12 হচ্ছে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, রেডিও লিঙ্ক, পিপি2পি এবং মাল্টি পয়েন্ট অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি। এটা মূলত হচ্ছে আপনার এফটিটিএক্স বা ওএলটির উপরে। এই 12 নম্বর লেসনটা হচ্ছে ওএলটির উপরে। এফটিটিএক্স টেকনোলজি কিভাবে কাজ করে, ট্রেডিশনাল নেটওয়ার্কের অসুবিধা, জিপনিপন টেকনোলজির মধ্যে পার্থক্য, জিপনিপন কোন নেটওয়ার্ক কখন ব্যবহার করবেন, এবং অপটিক্যাল বাজেট কিভাবে করবেন, কিভাবে এফটিটিএইচ নেটওয়ার্কের অপটিক্যাল ফাইবার ডায়াগ্রাম তৈরি করবেন, কিভাবে অপটিক্যাল ফাইবারের বাজেট ক্যালকুলেশন করবেন, অপটিক্যাল ফাইবার স্প্লিটিং রেশিও কিভাবে ক্যালকুলেশন করা হয়, ওয়েভলেন্থ প্ল্যান কিভাবে করা হয়, এই কোর্সের ভিতরে থাকে। ওকে, এন্ড লেসন্স 13 ওএলটি কনফিগার কিভাবে করা যায়, যে ওএলটি বেসিক কনফিগারেশন, ওএলটি কিভাবে ম্যানুয়াল অথেন্টিকেশন করা হয়, ওএলটি তে কিভাবে বিলেন কনফিগার করা হয়, ওএলটি কিভাবে রিমোট ম্যানেজমেন্ট অ্যাক্সেস করবেন, অনু অটো কনফিগার কিভাবে করবেন, অন পোর্ট প্রোটেকশন কিভাবে এনেবল করবেন, এলএসিপি আরএসটিপি কিভাবে করা যায়, ওএলটি আপগ্রেড কিভাবে করতে হয়, এবং কনফিগার ব্যাকআপ কিভাবে নেবেন ওএলটি থেকে, ট্রাবল শুট ফর ওএলটি নেটওয়ার্ক, ওএলটি লগ কিভাবে অ্যানালাইসিস করা যায়, পন এবং অনুর পাওয়ার কিভাবে চেক করা হয়, ওএলটি লগিং ইউজার ম্যানেজমেন্ট কিভাবে করা যায়। এরপরে 13 এসে মাইক্রোটিকের আরো কিছু কোর্স থাকতেছে, এখানে থাকছে লগ সার্ভার কনফিগারেশন কিভাবে করা হয়, ক্লায়েন্টের গ্রাফ কিভাবে দেখবেন যে কোন ইউজার কতটুকু ব্যান্ডউইথ ইউজ করতেছে, বা আপনার আপ স্ট্রিমে আপনি কতটুকু ব্যান্ডউইথ ইউজ করছেন, সেটা আপনি হচ্ছে লগ কিভাবে গ্রাফ কিভাবে করবেন সেটা আমরা দেখব। ব্যাকআপ কিভাবে নেবেন মাইক্রোটিকে এবং ব্যাকআপ রিস্টোর কিভাবে করবেন, ইমেলের মাধ্যমে কিভাবে ব্যাকআপ নেবেন, আপনার রাউটারের ব্যাকআপ তৈরি হয়ে সেটা অটোমেটিক আপনার কাছে মেল চলে যাবে, এই কাজটা আপনি কিভাবে করবেন, কিভাবে ভাইরাস কোড গুলো স্ক্যান করবেন, এবং হচ্ছে আইপি ব্ল্যাক লিস্টিং বন্ধ করবেন কিভাবে, আহ, কিভাবে কোন কোন আইপির জন্য কোন কোন ওয়েবসাইট আপনি চাইলে বন্ধ করে দিতে পারেন। এই টপিকস গুলো 14 নম্বর লেসনে চলে আসবে। এবং সিসকো ম্যানেজেবল সুইচের উপরে থাকবে কনসোল এন্ড ইউএসবি কনভার্টার দিয়ে কিভাবে সুইচে অ্যাক্সেস করতে পারবেন, পাসওয়ার্ড রিকভারি, বিলেন কি, ট্রাঙ্ক পোর্ট কি, এবং অ্যাক্সেস পোর্ট কি, এরপর হচ্ছে বিলেন অ্যাড কিভাবে করতে হয়, ট্রাঙ্ক পোর্ট কনফিগারেশন কিভাবে করতে হয়, অ্যাক্সেস পোর্ট কনফিগারেশন কিভাবে করতে হয়, এন্ড হচ্ছে আপনার সিসকো সুইচে কিভাবে আইপি গেটওয়ে কনফিগার করতে হয় এবং সেভ করতে হয় কিভাবে, এবং পুরো কনফিগারেশন কিভাবে আপনি রিসেট করে দিবেন, ইউজার নেম পাসওয়ার্ড কিভাবে তৈরি করবেন, সুইচের হোস্ট নেম কিভাবে বসাবেন, এবং পোর্টের ডেসক্রিপশন কিভাবে বসাবেন। এগুলো হচ্ছে আপনার বেসিক কনফিগারেশনের ভিতরে পড়ে। একটা সুইচের জন্য আমরা এই কাজগুলো সিসকো সুইচের জন্য শিখবো। সো ওভারঅল আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 15টা লেসন আছে। এটার জন্য আমাদের প্রায় 18 থেকে 20টা বা 22টা ক্লাস লেগে যায়। সো এই যে টপিক গুলো দেখছেন আমি অনেক কিছু স্কিপ করে গেছি, কারণ লাইন বাই লাইন বলাতে গেলে অনেক সময় লাগবে। আপনাদেরকে এই আউটলাইনটা দিয়ে দেওয়া হবে, আপনারা পড়ে নেবেন। ওকে, সো এই জিনিসগুলোই আমাদের কোর্সে থাকছে। এবং দেখেন আমি যে এমটিসিএন, এমটিসিআর, এমটিসিআইএন তে যে কথাগুলো বলছিলাম যে এইটার এই টপিকস, এটার এই টপিক, প্রত্যেকটা টপিকস কিন্তু আমাদের এই আউটলাইনের ভিতরে চলে আসছে। ওকে, সো নাও আমাদের পার্ট হচ্ছে কোশ্চেন এন্ড আনসার পার্ট। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমরা সেই কোশ্চেন গুলোর আনসার দিব, বা কোনো মতামত থাকলে সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন স্যার একটু একজন একজন। ইন্টারাপ্ট করতে চাচ্ছিলাম। জি, স্যার আমি বেশি সময় নিব না, 2 মিনিট সময় নিব। তো অনেকের কিউরিসিটি আছে যে আমাদের কোর্স ফি কত বা কিভাবে আমরা কি করাচ্ছি, এই বিষয়ে একটু কথা বলার জন্য স্যার সময় নিতে চাচ্ছিলাম। স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি আমি স্যার। ওকে ওকে। হ্যালো। তো আশা করছি আপনারা সকলে আমার স্ক্রিনটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। তো আপনাদের বেশ কয়েকজনের কিউরিসিটি আছে যে আমাদের কোর্স ফি কত বা আদার্স আমরা কিভাবে কি করাচ্ছি। ইতিমধ্যে আমাদের ল্যাবটা আপনাদের দেখিয়েছি, আমাদের ল্যাবে 20 জনের মতো ক্যাপাসিটি আছে, কিন্তু আমরা শুধুমাত্র 10 জন নিয়ে আমাদের অফলাইন ব্যাচটা করাবো এবং অনলাইনে শুধুমাত্র 20 জন নিয়ে আমাদের ব্যাচটা রান করব, যাতে আপনাদেরকে প্রপারলি হাতে কলমে আমরা কোর্সটা শিখাতে পারি। আমাদের কোর্সে কি কি থাকছে সে বিষয়ে একটু বলছি। আপনাদের 20 থেকে 22টি লাইভ ক্লাস থাকবে অনলাইনে এবং 15 থেকে 17টি লাইভ ক্লাস থাকবে অফলাইনে। প্রতিটি ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে, যাতে পরবর্তীতে সেগুলো দেখে প্র্যাকটিস করতে পারেন। আপনাদেরকে আমরা ক্লাউডের অ্যাক্সেস দিয়ে দিব, যাতে আপনারা অ্যাক্সেস নিয়ে প্রতিটি ভিডিও এবং ডকুমেন্ট ডাউনলোড করে নিতে পারেন।
আপনাদের প্রতিটা ডকুমেন্টস আর প্রেজেন্টেশন ফাইল আকারে দিয়ে দিবেন। আপনাদের জন্য কোর্স সার্টিফিকেট থাকবে এবং কোর্সের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া হবে যেখানে আপনারা আপনাদের প্রবলেমগুলো সলভ করতে পারবেন একে অপরকে কোশ্চেন করে। বিভিন্ন কর্পোরেট সেক্টর জব প্লেসমেন্টের সুযোগ থাকবে। যদি আপনাদের পারফরমেন্স বেটার হয় আমরা জব প্লেসমেন্টে হেল্প করে থাকি। তো আপনাদেরকে লাইফ টাইম সাপোর্ট দেওয়া হবে, আপনাদেরকে সিক্রেট গ্রুপ দেওয়া হবে আপনাদেরকে, এবং 1 বছরের মধ্যে রিনিউ করতে পারবেন উইদাউট পে। লাইক 1 বছরের মধ্যে আপনাদের যদি মনে হয় যে কোর্সটি আপনি পুনরায় করতে চাচ্ছেন বা পুনরায় কোর্সটি আপনাদের জন্য করলে বেটার হতো, সেক্ষেত্রে আমাদেরকে ইনফর্ম করলে আমরা উইদাউট পে আপনাদেরকে 1 বছর রিপিট করার সুযোগ দিব। আপনাদের কোর্সের মেয়াদ থাকবে 3 মাস এবং 1-to-1 সাপোর্ট পাবেন যে কোনো সময়, যে কোনো বিষয় আমাদের ট্রেনার স্যারকে আস্ক করলে আপনাদেরকে সেই বিষয়গুলো প্রবলেম সলভ করে দিবে। এছাড়াও আমরা ম্যানেজমেন্ট থেকে থাকছি, আমাদের যে কোনো বিষয় আস্ক করলে আমরা কোশ্চেনটা সলভ করে দিব। তো আপনাদেরকে প্র্যাকটিসের জন্য মাইক্রোটিকের অ্যাক্সেস দেওয়া হবে। অনলাইন এবং অফলাইন উভয় ধরনের স্টুডেন্টরাই আমাদের এই অ্যাক্সেসটি পাবেন। আমাদের কোর্স ফি অনলাইনে 4,000 টাকা এবং অফলাইনে 6,000 টাকা। আপনাদের ক্লাস শুরু হবে 8 মে হতে অনলাইনে এবং 9 মে হতে অফলাইনে। তো আপনাদের যে কোর্স ফি সেটা আপনারা 2টা ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবেন। অ্যান্ড ক্লাসের শিডিউলটা আমি স্ক্রিনে শেয়ার করে রেখেছি। আমাদের শুক্র শনিবারে একটি ব্যাচ রয়েছে 9টা থেকে 11টা, এবং যাদের এই শিডিউলে প্রবলেম হবে তারা রবি মঙ্গলবারে ক্লাস করতে পারেন। 9টা থেকে 11টা পর্যন্ত অনলাইন ক্লাসগুলো আমাদের হয়ে থাকে, এবং অফলাইনে আমাদের শনিবার সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত ক্লাস হয়ে থাকে। এবার আসি আমাদের পেমেন্ট সিস্টেমে। আজকের সেমিনারটি আপনাদের জন্য রয়েছে ছোট্ট একটি ডিসকাউন্ট। আমাদের অনলাইনে কোর্স ফি 4,000 টাকা এবং অফলাইনে কোর্স ফিটা 6,000 টাকা, আপনারা অবগত আছেন। যারা আজকের সেমিনার রেজিস্ট্রেশন করে আজকে রাতের মধ্যে পেমেন্ট করে অ্যাডমিশন কনফার্ম করবেন তারা বিশেষ ডিসকাউন্ট পেয়ে যাবেন। অনলাইনে 3,500 টাকাতে এবং অফলাইনে 5,500 টাকাতে আপনি কোর্সটি করতে পারবেন। এছাড়াও 2টা ইনস্টলমেন্টের সুবিধা তো থাকবেই। আর যারা আজকে রেজিস্ট্রেশন করে আগামীকাল পেমেন্ট করবেন তারা অনলাইনে 3,700 টাকা এবং অফলাইনে 5,700 টাকায় কোর্সটি করতে পারবেন। আপনাদের চ্যাট বক্সে আমি একটি রেজিস্ট্রেশন লিংক দিয়ে দিয়েছি, কাইন্ডলি রেজিস্ট্রেশন ফর্মটি আপনারা ফিল আপ করে ফেলবেন। এবং আপনারা যারা যারা ভাবছেন রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করবেন কি করবেন না, তারা রেজিস্ট্রেশন ফর্মটি কপি করে নোটপ্যাডে রেখে দিন, পরবর্তীতে ফিল আপ করে ফেলবেন, কারণ আমাদের সেমিনারটা এন্ড হয়ে গেলে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন লিংকটি খুঁজে পাবেন না। তো আপনাদের সুবিধার্থে আমাদের পেমেন্ট সিস্টেমটা আমি স্ক্রিনে শেয়ার করে রেখেছি, আপনার একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এবং আপনাদের মধ্যে যারা অফিস লোকেশনে এসে আমাদের অফিস ভিজিট করে আমাদের ল্যাব ভিজিট করে অ্যাডমিশনটা কনফার্ম করতে চান, তাদের সুবিধার্থে আমি অফিস লোকেশনটা শেয়ার করে দিয়েছি, কাইন্ডলি এটিও একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো থ্যাংক ইউ সবাইকে আমাদের সেমিনারে সময় দেওয়ার জন্য। স্যার এখন আপনাদের কোশ্চেন অ্যান্সার পার্টটা কন্টিনিউ করবে। আপনাদের যারা হ্যালো আপু, যাদের আমি যত একটা কথা বলতে কোশ্চেনগুলো আছে। যাচ্ছিলাম। স্যার বলুন। জি, আমি বলতে যাচ্ছিলাম যে আজকে আমাদের যে সেমিনারটা হলো ফুললি কোর্সের ব্যাপারে তো ওইভাবে ইয়ে হয়নি, ছোট ছোট আকারে গাইডলাইন দেওয়া হচ্ছে। সো আমি একটু জি জি স্যার। কোর্স আউটলাইনটা মানে মডিউলটা আমার হোয়াটসঅ্যাপে চাচ্ছিলাম। ইজ দ্যাট জি স্যার, পসিবল? আপনাকে যে আগামীকাল আমাদের অফিস আওয়ারে কোর্স মডিউল এবং কোর্সের ডিটেলস গুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে দেওয়া হবে। এখন আপনাদের কোশ্চেন আনসার পার্টটা থাকবে সেমিনারে। আপনাদের যত যাবতীয় কোশ্চেন গুলো আছে আপনারা ট্রেনার স্যারকে কন্টিনিউ করুন। স্যার আমি আমার ওকে, স্ক্রিন থ্যাংক শেয়ারটা অফ ইউ সো করে মাচ। দিচ্ছি। ওকে, শিওর শিওর। হ্যাঁ, সো নাও আপনাদের কোশ্চেন গুলো আপনারা কি করতে পারেন। যদি আমার কাছে কোনো কোশ্চেন থেকে থাকে। ভাই এই কোর্স শেষ করে আমি যেহেতু বিএসসি আমার শেষ হয়েছে প্রায় 8 সেমিস্টার রানিং, আমার আর কিছুদিন পর শেষ হবে। তো আমার জবে জব এবং এটার স্যালারি কিরকম কি হতে পারে এটা একটু জানতে চাচ্ছি। জব এবং স্যালারি, এটা খুবই ডিফিকাল্ট একটা কথা। যেমন হচ্ছে আপনার, টু বি অনেস্ট, আপনার স্যালারি, আপনি তো ফ্রেশার তাই না? সো আপনি যেহেতু এই ইন্ডাস্ট্রিতে যদি ফ্রেশার হিসেবে ঢুকেন, আপনার স্যালারি ডিপেন্ড করে হচ্ছে আপনি নিজেকে কতটুকু প্রুভ করতে পারলেন। ঠিক আছে, আপনি কতটুকু কাজ পারলেন। আমি বলবো না যে আপনি মাইক্রোটিক শিখাই আপনি 1 লাখ টাকা বেতনের স্যালারি পাবেন, এটা ইটস নট পসিবল। ঠিক আছে, একজন ফ্রেশার বাংলাদেশে যে স্ট্যান্ডার্ডের স্যালারি পায় আপনি সেই স্ট্যান্ডার্ডে স্যালারি পেতে পারেন। 15 থেকে 20 সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে আপনি যদি জয়েন করেন এই টাইপের স্যালারি আপনি পাবেন। কিন্তু ডিপেন্ড করে আপনি যদি আরো বেশি নিজেকে, এটা কতদিন, যেমন আমি আমার ক্যারিয়ার শুরু করছিলাম তখন আমার মনে আছে আমি 18,000 টাকা স্যালারিতে ক্যারিয়ার শুরু করছি। ঠিক আছে,
সো নাও এটা তো এটা না, আমার বেতন তো এখন এত না, সেটা অনেক বছর আগের কথা। ঠিক আছে, সো এখন সেটা কোথায় গিয়ে দাঁড়াইছে? আমার সাথে অনেকেই আছে যারা 2-3 লাখ টাকা স্যালারি পায়, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। ঠিক আছে, আমি আমি কত পাই সেটা ডিসক্লোজ না করলাম, আমি জাস্ট আইডিয়া দিলাম যে আমার সাথে অনেকেই আছে যারা 2-3 লাখ টাকা স্যালারি পায়। ঠিক আছে, তো এটা আমি আপনাকে বলবো না যে আপনি এখন আজকে জয়েন করে আগামীকালকে গিয়ে 1 লাখ টাকা স্যালারি পাবেন, ইটস নট পসিবল। এটা ট্রু না। সত্যটা হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে যেটা সবাই পায়, একজন ফ্রেশার, আপনি তো একজন ফ্রেশার, আপনি ওই পরিমাণ স্যালারি পাবেন। 15 থেকে 20 হাজার টাকার মধ্যে আপনার ক্যারিয়ারটা শুরু করতে হবে, না যদি না আপনি আহ, আরো অনেক কিছু শিখতে পারেন। যেমন আপনি যদি আরো বেশ কিছু জিনিস শিখে ফেলতে পারেন বা একটা বড় প্রতিষ্ঠানে জয়েন করতে পারেন। হ্যাঁ, আপনি আইএসপি তে জয়েন না করে যদি আইটি তে জয়েন করেন, সেক্ষেত্রে আপনার স্যালারি আরো বেশি হবে। আইএসপি প্রথম দিকে একটু স্যালারিটা কম দেয়, বাট আইটি তে প্রথম দিকে কিন্তু স্যালারিটা আরো বেশি থাকে, 30,000ও থাকে, 35,000, 40,000ও থাকে। ঠিক আছে, সো এরপরে আপনি ধাপে ধাপে আপনি যদি 2-3 বছর যায়, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে 2-3 বছরের পরে আপনি যদি নিজের নলেজটাকে আরেকটু বাড়ান, আপনি 50-60 হাজার টাকা খরচ করে ফেলবেন। ঠিক আছে, বেশি দিন লাগবে না আপনার স্যালারি বাড়তে। ঠিক আছে, কারণ আপনি এক প্রতিষ্ঠানে পড়ে থাকা লাগবে না, আপনি আপনার সুইচ করতে পারবেন, জব জব সুইচ করে বিভিন্ন জায়গায় চলে যেতে পারবেন আপনার নলেজ যখন বাড়বে। বাট অল অ্যাবাউট আপনি কতটুকু নিজেকে আপগ্রেড করলেন। আপনি যদি শুধু ওই মাইক্রোটিক শিখাই পড়ে থাকেন এবং নিজে আরো নলেজ না বাড়ান, সেক্ষেত্রে তো আপনি পারবেন না, তাই না? ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। আমাদের এখানে জয়েন্ট করছিল আপনাদের এখানে প্রায় 60 জন প্লাস, তো সেই জায়গা থেকে এখন কমতে কমতে 30-35 জন আছে। তো আপনারা শুধু আপনাদের যেগুলো শিখাবেন এগুলোই শুধু দেখালেন, তবে বেসিক যদি মাইগ্রেটিকের কোনো কিছু একটু দেখাতেন মনে হয় সবাই ভালো বুঝতো। আর পাশাপাশি আরেকটা বিষয়, যেহেতু আমাদের আইসিবিসি এক্সপো 7, 8, 9 তারিখ, তো ক্লাসের ডেটটা একটু পিছাইলে, 2-1 দিন পিছাইলে সম্ভবত বেশি ভালো হতো। আচ্ছা, আপনার মতামতের জন্য আপনাকে ধন্যবাদ। অবশ্যই সেটা ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিবে যে পিছানো যায় কিনা। যদি পিছানো যায় অবশ্যই পিছাই দিবে। আর হচ্ছে আপনার যেটা বললেন যে আপনি যদি একটু কনফিগারেশন দেখাইতে পারতেন। আসলে সেমিনারে তো আসলে এটা নিয়ে কখনো দেখানো হয় না কনফিগারেশন। সেমিনারে হচ্ছে আপনার শুধুমাত্র এটাই শেখানো হয়, আপনার মানে আউটলাইনটা নিয়েই হচ্ছে আলোচনা করা হয়, ওভারভিউ নিয়ে আলোচনা করা হয়। So জাস্ট আমরা তো ওইটা নিয়ে আপনার আলোচনা কোর্স, করছি। আমি বলি, জাস্ট তো আপনি দেখালেন যে আপনি কোর্সে কি কি করাবেন এতটুকু, কিন্তু বেসিক রাইট, অল্প সামান্য কিছু যদি দিতেন এখানে, তাহলে মনে হয় আপনারা ফিডব্যাক ভালো পাতেন, বা আমরা যারা শিখতে ইচ্ছুক তারাও এটা আগ্রহ এটা বেশি এটা করতে পারতাম। এটা এটা আপনারা যারা জয়েন করবে তাদের জন্য স্পেশাল ক্লাসগুলো থাকবে এবং সেখানেই শেখানো হবে। ঠিক আছে, যারা আমাদের হচ্ছে এখানে এখন 35 জন আছে, 35 জনও কিন্তু আমাদের অলমোস্ট দুইটা ব্যাচের সমান। আমরা একটা বেসে কিন্তু 16 থেকে 20 জনের বেশি অ্যালো করি না। ঠিক আছে, সো যারা জয়েন করবেন তারা হচ্ছে দ্রুত জয়েন করবেন, কারণ আমাদের সিট কিন্তু অনেক, একটা বেসে আমরা কিন্তু অনেক স্টুডেন্ট নেই না। যদিও অনলাইন ক্লাসে আমরা একটা কোর্সে চাইলে 100 জনও নিতে পারতাম, তাহলে এট এ টাইমে আমরা পড়াই ফেলতে পারতাম, আমাদের অনেক প্রফিট হইতো। বাট আমরা সেটা করি না। ঠিক আছে, আমরা 15 থেকে 20 জনের ভিতরেই আমাদের ক্লাসগুলোকে রাখি, যাতে করে সবাইকে টাইম দেওয়া যায়। আমি যে 2 ঘন্টা ক্লাসটা নিব, সবার যাতে কোশ্চেন গুলোর আনসার দেওয়া যায় এবং সবাইকে যাতে টপিকস গুলো ধরে ধরে বোঝানো যায়। সো আমরা এই জন্য স্টুডেন্টের সংখ্যা একটা বেসে বেশি রাখি না। সেক্ষেত্রে হচ্ছে ট্রেনারদের ফিস টিস মিলে কোর্স, ট্রেনিং সেন্টার অনেক বেশি প্রফিট করে না এখানে, এবং আমরা হচ্ছে এটা অনেকটা অনেক কম আদার্স ট্রেনিং সেন্টার গুলোর চাইতে অনেক কমে নেওয়া হয়, এবং সেখানে দেখবেন অনেক স্টুডেন্টকে ইনক্লুড করা হয় একটা কোর্সের ভিতরে, কিন্তু আমরা সেটাও করি না, যাতে করে বুঝতে আমরা পারছি আমাদের ভাই। এখন আরেকটা কোয়ালিটিটা কোশ্চেন, কোয়ালিটিটা ধরে রাখতে পারি। আমার আমার আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে আপনারা ডেতে কোনো কোর্স নেই? ডেতে আছে, হয়তো ডেতেও আপনার হচ্ছে ফিজিক্যাল কোর্স গুলো অ্যাভেলেবেল আছে। আপনারা তো দেখতেছি সবগুলো হচ্ছে সন্ধ্যার পর পর দেখাচ্ছে, তো আমরা চাচ্ছি যে ডেতে। সরি স্যার, হ্যাঁ এই আছে, মুহূর্তে আপনি আমাদের এটা কোনো যোগাযোগ মানে করুন, অবশ্যই আছে। দিনের দিকে কোনো ব্যাচ নেই, ঠিক আছে? কারণ আমাদের যে ট্রেনার স্যার আছেন ওনারা সবাই দেখা যাচ্ছে আদার্স কোনো কাজে ইনভলভ আছেন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের যার জন্য দিনের কোনো ব্যাচ রাখা পসিবল হচ্ছে না। তার জন্য আন্তরিকভাবে দুঃখিত স্যার।
আর অনেকেই হচ্ছে আপনার জব করে দিনে ক্লাসগুলো করতে পারে না, ঠিক আছে? তো এইটা রেখে চাকরিজীবীরাই তো আসলে করে, আবার বিজনেসম্যানরা করে, এদের কথা মাথায় রেখেই ম্যাক্সিমাম কোর্স গুলোই রাত্রে হচ্ছে ডিজাইন করা হয় আর কি, বা রাত্রে শিডিউল গুলো দেওয়া হয়। উইকেন্ডে কোর্স থাকে আমাদের শুক্র শনিবারে, সেগুলোতে আপনি ট্রেনিং সেন্টারে যোগাযোগ করেন, আপনাকে জানানো হবে টাইমটা। ব্যাস, যার শিকার আদার্স কারো ইচ্ছে কোনো সে কোয়েশ্চেন? দিনের বেলা ওষুধ খায়, বুঝতে পারছেন? ওকে, আমরা অন্য কারো কোশ্চেনে যাব। আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ স্যার, আসসালামু একটা আলাইকুম কোশ্চেন স্যার। ছিল। জি বলুন। আমি বলতে চাচ্ছি হচ্ছে আপনাদের ওয়ার্ল্ড যে ক্লাস করাবেন, এটা কি কোন কোম্পানি, কোনো স্পেসিফিক কোনো কোম্পানির সিলেক্ট আছে নাকি যে কোনো ক্লাস করান? আমরা বিডিকমে করাবো। আমরা চাইলে ভিজুয়ালের কোনো ক্লাস করতে পারবো না, ভিজুয়াল সম্পর্কে? সেটার জন্য আমাদের ওয়েলটির জন্য আলাদা কোর্স কিন্তু করানো হয়, শুধুমাত্র ওয়েলটির কোর্সই আছে আলাদা, সেখানে আমরা ভিজুয়াল বিডিকম দুইটাই করানো হয়। হ্যাঁ, অর্থাৎ আমরা ভিজুয়াল সম্পর্কে কিছু জানতে পারবো না এখানে নাকি বর্তমান কোর্সে? আসলে আপনার ওয়েলটির যে টপিকস গুলো পড়ানো হবে সেটা কনসেপ্ট গুলো বিসলে যা, বিডিকমেও তা, এর বাইরে কোনো আচ্ছা কিছু আচ্ছা, না, ঠিক আছে? শুধুমাত্র কমান্ড বুঝছি। গুলো একটু বিসলে আলাদা, বিডিকমে একটু আলাদা, কিন্তু ম্যাক্সিমাম কমান্ড আবার একই রকম, দুই একটা আছে এদিক সেদিক, সিস্টেমটা আলাদা বাট অর্থাৎ আমরা কনসেপ্টটা একই। বুঝছি, ঠিক আছে। অর্থাৎ আমরা বিডিকম এর কোর্সটা করলে আমরা ভিজুয়াল সম্পর্কে মোটামুটি ধারণা হয়ে যায়, ধারণা আসবে আর কি। ধারণা পেয়ে যাবেন, রাইট? হ্যাঁ, রাইট। আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ। ওকে ওকে। আসসালামু আলাইকুম স্যার, স্যার আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি কাউসার ভাই। স্যার আমি ফ্লাশ আইটির স্টুডেন্ট, প্লাস আমি আপনার স্টুডেন্ট। আর আমাকে আপনার মনে আছে কিনা জানি না, আমি কাউসার বলছিলাম। আমি আপনার জি, আমি মাইক্রোটিক আপনার এবং নামটা দেখে মনে পড়তেছে যে আমি মনে হয় কাউসার নামটা আগেও দেখছি। হ্যাঁ, আমি আপনার কোর্সটা আগেও করেছি। এখন প্রশ্ন হচ্ছে, আমি আগে আইএসপি তে জব করছি, এখন একটা ব্র্যান্ডের কোম্পানিতে আছি আর কি। আপনি আমার শিক্ষক, সেই হিসাবে দোয়া ভালোবাসা রইলো। এখন নতুন ভাবে একটা কোর্স চালু করছেন, এটা প্লাস দেখলাম এই যে সিসকো ম্যানেজার সুইচটা অ্যাড করেছেন। এখন কি আমাকে রাইট, এই রাইট। ক্লাসে বা এখানে কি অ্যাটেন্ড করা যায় কিনা, আমাকে বা কিভাবে অ্যাটেন্ড করতে পারি? আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে আমাদের যে কোর্স এর যিনি আছেন ট্রেনিং সেন্টার থেকে, রাসেল ভাই অথবা হচ্ছে আপনি লিয়া আপুর সাথে যোগাযোগ করতে পারেন, বা আপনি আপুর সাথে যোগাযোগ করতে পারেন। তো এতে আপনি পরিচয় দিয়ে আপনি একটু কথা বলেন, ইনশাল্লাহ আপনার জন্য ব্যবস্থা করা হবে। আপনি কাইন্ডলি রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ আচ্ছা, করে রাখুন, আগামীকাল আপনার সাথে আমি কথা বলে নিবো ওয়ান টু ওয়ান। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। হ্যালো। জি আমি শুনতে পাচ্ছি, বলুন। জি, আমি তো ক্লাসের শেষের দিকটা অ্যাটেন্ড করছি। প্রথমের ক্লাসটা কি রেকর্ডেড? আজকে যে জি, রেকর্ডিং সেমিনারটা গুলো হলো, দিয়ে দেওয়া হবে। সেটা কি উইদাউট রেজিস্ট্রেশন ছাড়া পাবো? না, উইদাউট রেজিস্ট্রেশন ছাড়া আপনাকে ট্রেনিং সেন্টার থেকে কল দেওয়া হবে না, আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। আমরা শুধুমাত্র যারা রেজিস্ট্রেশন করবে তাদের সাথে যোগাযোগ করবো। আর আপনাদের ল্যাব, যেটা আপনাদের ফিজিক্যাল ল্যাব, সেটা কি আপনাদের এই হার্ডওয়্যার রিসোর্স গুলো, ম্যাক্রোটিকের রিসোর্স গুলো যে, হ্যাঁ, সেগুলো আছে না? না শুধু জি ল্যাপটপে জি, সবই আছে। অনলাইনে যেরকম একটু ক্লাস ক্লিয়ার করলাম? করে দিচ্ছি। আচ্ছা, আমি একটু হ্যাঁ। সবার জন্য ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের হচ্ছে দুইটা মাইক্রোটিক সিসিআর আছে, কোর রাউটার আছে, সিসকো সুইচও আছে, বিডিকম ওয়েলটিও আছে। যারা আপনারা অফলাইনে ট্রেনিংটি করতে চাচ্ছেন, তারা এইসব সকল ডিভাইস দিয়ে প্র্যাকটিস করে কাজগুলো শিখতে পারবেন। অফলাইনের ক্লাসটা শনিবার দিন সন্ধ্যা 7টা থেকে রাত 9:30 পর্যন্ত হবে। আমাদের অফিসের ঠিকানাটা আমি বলে দিচ্ছি। আমাদের অফিসটা হচ্ছে পশ্চিম কাউরান বাজার, বসুন্ধরা যে শপিং মলটা আছে তার পেছনে। আপনারা একদম আর রিয়েল যারা ডিভাইস দিয়ে কাজ শিখতে পারবেন। আর যারা অনলাইনে আর কোর্সটি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদেরকে ল্যাব সেট আপ করিয়ে নিয়ে কাজগুলো তার শেখাবে। আর রিয়েল ডিভাইসে আপনি যদি এক্সেস করে প্র্যাকটিস করতে চান, সেক্ষেত্রে আমাদের থেকে টাইম স্লট নিয়ে আপনি এক্সেস করতে পারবেন, কারণ আমাদের পাবলিক আইপিও আছে। আচ্ছা, ধন্যবাদ। আর যারা আমাদের সাথে কোর্সে আপনারা জয়েন করতে চাচ্ছেন, কাইন্ডলি দ্রুত একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে ফেলবেন,
কারণ আমরা হচ্ছে সেমিনার শেষ হওয়ার পরেই দেখা যাচ্ছে রেজিস্ট্রেশন লিঙ্কেও চলে যাবে, তখন আর কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন না। আর আজকে যারা রেজিস্ট্রেশন করে অ্যাডমিশন নিতে চাচ্ছেন তাদের জন্য আমরা কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট রেখেছি। যারা পরে জয়েন করেছেন আমি তাদের সুবিধার্থে আরেকবার একটু বলে দিচ্ছি। আমাদের অনলাইন কোর্স ফিটা হচ্ছে 4,000 টাকা আর অফলাইনটা হচ্ছে 6,000 টাকা। যারা হচ্ছে আজকে সেমিনার রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবেন তারা হচ্ছে অনলাইনে 3,500 টাকায় কোর্সটি করতে পারবেন, আর অফলাইনে 5,500 টাকায়। তার সাথে হচ্ছে 2টা ইনস্টলমেন্টের সুবিধা আছে, মানে আপনাকে ফুল পেমেন্টটা এখনই করতে হবে না, এখন জাস্ট 60% পেমেন্ট করবেন, আর বাকি যে 40% থাকবে সেটা 5 থেকে 6টা ক্লাস পর দিতে পারবেন। আর হচ্ছে যারা আজকে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে রাখবেন কিন্তু পেমেন্টটা আগামীকাল করবেন, তাদের জন্য অফার হচ্ছে আগামীকাল আপনি অনলাইনে 3,700 টাকায় আর অফলাইনে 5,700 টাকায় পেমেন্ট আপনাদের করতেই থাকবে, আর 2টা ইনস্টলমেন্টের সুবিধাও পাচ্ছেন। আশা করি আমি পেমেন্টের বিষয়টা আপনাদের সবাইকে ক্লিয়ার করতে পেরেছি। আর যদি কারো দ্বিধাদ্বন্দ্ব থাকে যে এখনো রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবেন নাকি করবেন না, সেক্ষেত্রে আপনারা চাইলে ফর্ম লিঙ্কটা একটু কপি করে রেখে দেন, দেন চিন্তা ভাবনা করে ফর্ম ফিল আপ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর কারো আপনাদের আর যদি কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি স্যারের কাছে একটু দ্রুত শেষ করবেন, আমরা কিছুক্ষণের মধ্যেই সেমিনারটি শেষ করতে যাচ্ছি। যার যার কোশ্চেন আছে কাইন্ডলি একটু তাহলে করবেন, কাইন্ডলি দ্রুত। আচ্ছা, আমি ইনশাল্লাহ আজকে করতে চাচ্ছি ফর্ম ফিল আপ। আচ্ছা, এটা কি ওএলটির বিষয়টা কি একটু আগায় দেওয়া যায়? মানে ওএলটির যে পার্টটা আছে ওইটা যদি আগে শুরু করা যায় এরকম, অথবা না আলাদা যে না, আমাদের মাইক্রোটিক আগে শেষ হবে, এরপরে ওয়েলটি, মাইক্রোটিকের পরে ওয়েলটি। আচ্ছা আমি একটু আচ্ছা ক্লিয়ার করি আরেকটু বিষয়। যারা হচ্ছে ওএলটিটা নিয়ে একটু বেশি কনসার্ন হচ্ছেন আপনারা, সেক্ষেত্রে আমাদের ওএলটির একটা ট্রেনিং এই 15 তারিখে শুরু হবে, এটা শুধু ওএলটি নিয়ে, ঠিক আছে? এটা 3টা ক্লাসই হবে ওএলটির উপরে। তারা চাইলে আমাদের এই কোর্সটি করতে পারেন, যেটা হচ্ছে ও শুধু ওএলটি নিয়ে। এখানে আপনার বিডিকম বিসিএস দুইটাই দেখানো হবে। এটা কোন সময়ে? 3টা ক্লাস হবে, এটা তো টোটাল আপনার 15 তারিখ থেকে শুরু হবে প্রথম ক্লাসটা, গ্যাপ দিয়ে দিয়ে ক্লাসটা হবে, 3টা ক্লাস টানা হবে না, তো গ্যাপ দিয়ে 3টা ক্লাস শেষ করা হবে। আপনার মেয়ের 15 তারিখ থেকে ক্লাসটা শুরু হবে। এটার বুঝতে জন্য পারছি, কি মানে আলাদা কোর্স ফি দিতে হবে না এটার মধ্যেই পাবে? আচ্ছা এটা টোটাল আমাদের আলাদা কোর্স। মাইক্রোটিকের সাথে যে ওএলটি টুকু আছে ওইটা আলাদা মডিউল, আর আলাদা যেটা ওএলটির কোর্স ওইটার মডিউল একটু টোটাল আলাদা, ঠিক আছে? যার কারণে যদি ওইটা ওএলটি শুধু পড়তে চান তাহলে আলাদাভাবে অ্যাডমিশন নিতে হবে। আচ্ছা, ওএলটির কোর্সটা মানে এই টাইমের সাথে ওই টাইমের তো ইয়া থাকবে, ডিস্টেন্স থাকবে, মানে এক টাইমে তো হবে না জি জি, শিডিউল। না না, এট এট টাইমে হবে না, আমরা সেভাবে আপনাদের কথা বিবেচনা করি ওইভাবে ক্লাস প্ল্যানিং করি, সমস্যা নেই। আপনাদের অনলাইনে ক্লাস হবে যে যেটা, এবং রাত্রে হতে হবে কারণ অফিস আওয়ারে তো আর সম্ভব না। না, আমাদের সব ক্লাসই রাতের দিকে হয়, আমাদের রাত 9টা 9:30টার আগে কোনো ক্লাস শুরু হয় না। জি, আমি একটা আইএসপিতে জব করি। আমি আমার স্কিল ডেভেলপের জন্য আর আপনার প্রফেশনাল আরো গ্রোথ করার জন্য আমি আসলে এটাতে আগ্রহী। আমি ইনশাল্লাহ আজকেই করে দিচ্ছি ফর্ম পূরণ এবং পেমেন্ট। আর আপনাদের জন্য আর একটা সুবিধা আছে, যারা হচ্ছে ফুল পেমেন্টটা ক্লিয়ার করে দিতে পারবেন সেক্ষেত্রে তাদেরকে আমাদের প্রিভিয়াস ব্যাচের যে রেকর্ডিং ভিডিও গুলো আছে সেটা অ্যাডভান্স প্রোভাইড করে দেওয়া হয়। আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে কাইন্ডলি তাহলে একটু কোশ্চেন গুলো দ্রুত করবেন। সম্ভবত আর কারো কোনো কোশ্চেন নেই। তাহলে ভাই আমরা সেমিনারটা আজকে এখানেই end করি। সুজন ভাই ওকে, আপনি কি দিস শুনতে ইজ দ্য পাচ্ছেন আমার লাস্ট কথা? কল ফ্রম মাই সাইড। আপনাদের যদি আরো কোনো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, যদি জি আপনাদের ভাই কারো কোনো বলুন। কোয়েশ্চেন থাকে লাস্ট টাইম আপনারা বলতে পারেন, আমরা 2 মিনিটের ভিতরে শেষ করে দিব। সো আই হোপ আপনাদের কারো কোনো কোয়েশ্চেন নাই। আমরা এই কোর্সে অলমোস্ট যারা এখনো পর্যন্ত জয়েন করে আছেন 10টা 44 পর্যন্ত, এখনো 17 জন আপনারা জয়েন করে আছেন। এন্ড আমি আশা করি আপনাদের অনেক ধৈর্য ধরে এই কোর্সটাতে, এই সেমিনারটাতে আপনাদের থাকার জন্য অনেক ধন্যবাদ। এন্ড আপনাদের সবাইকে আমি ক্লাসে পাবো বলে আশা করি, কারণ না হলে আপনারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে থাকতেন না।
এন্ড ইনশাল্লাহ চেষ্টা করা হবে আপনাদের যে প্রয়োজন সেটাকে ফুলফিল করা এবং কোর্সটাকে যাতে পুরোপুরি আপনাদেরকে যে আউটলাইন দেখানো হয়েছে সেটাকেই যাতে আপনাদেরকে কমপ্লিট করে দেওয়া যায় এবং হ্যান্ডস অন যাতে ট্রেনিং গুলো আপনারা শিখতে পারেন। সো যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে আমরা শেষ করতে পারি। শুভরাত্রি ফ্রম মাই সাইড, ভালো থাকবেন, ইনশাল্লাহ ক্লাসে ধৈর্য দেখা হচ্ছে। সহকারে আল্লাহ আমাদের হাফিজ। সেমিনারটা শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা যারা আমাদের সাথে জার্নিতে অংশগ্রহণ করতে চান তারা কাইন্ডলি রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে ফেলুন। তো আপনাদের সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। সেমিনারে সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে অনেকেই এখনো যুক্ত আছেন। তো যারা যারা যুক্ত আছেন কাইন্ডলি রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে ফেলবেন। আমরা আগামীকাল আপনাদের সাথে যোগাযোগ করব। আমাদের কালকে থেকেই আমাদের ভর্তি কার্যক্রমগুলো শুরু হয়ে যাবে। তো আপনার রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে ফেলবেন। থ্যাংক ইউ সবাইকে আমাদের সেমিনারে সময় দেওয়ার জন্য। শুভরাত্রি সবাইকে। ওকে, আমি লিভ নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফিজ। হ্যাঁ, কাইন্ডলি আপনি একটু ক্লাসটা এন্ড করে দিবেন। হচ্ছে আপনার পোস্টে নেই তো, একটু এন্ড করে দিবেন কাইন্ডলি। আচ্ছা, আমি আমি এন্ড করতে হবে। জি ভাই, আপনি এন্ড করে দেন। সম্ভবত আর কারো কোনো কোশ্চেন নেই, আপনি এন্ড করে দিতে পারেন। ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই।